রেগুলার ম্যাথের ক্লাস হচ্ছিল, তো আগামী ফেব্রুয়ারি মাস থেকে এসএসসি জিডি তোমাদের পরীক্ষা হতে চলেছে। তো আমরা এই এসএসসি জিডির পরীক্ষাটাকে টার্গেট করে আমরা কিন্তু এখন থেকে প্রতিদিন দুপুর 1টার সময় ম্যাথের ক্লাসটা কিছু একটু বন্ধ রেখে বা ওটার ক্লাসটাকে টাইমটা চেঞ্জ করে, যেটা আমি এর মধ্যে আপডেট দিয়ে দেবো যদি চেঞ্জ হয়, আমরা মক টেস্ট গুলো কমপ্লিট করাবো। অর্থাৎ এসএসসি জিডির উপরে আমরা 30খানা মক টেস্ট কিন্তু আমরা তোমাদেরকে কমপ্লিট করাবো। এই 30খানা মক টেস্টের মধ্যে তোমরা যেটা পেয়ে যাবে, এক নজর করে ছোট্ট করে একটু বলে দিই যে টোটাল যে 80খানা প্রশ্ন, এবং আমরা হিন্দি এবং ইংলিশের যে অপশনাল রয়েছে, মানে তোমাদের হয় ইংলিশ বা হিন্দি, তার মধ্যে আমরা কিন্তু মানে যেটা আমাদের পেপার রয়েছে সেটা কিন্তু আমরা ইংলিশ না করি, আমরা হিন্দিটা কমপ্লিট করাবো। কারণ বেশিরভাগ স্টুডেন্টসই যারা রয়েছে তারা হিন্দিতে প্রিপারেশন নিচ্ছে, এবং হিন্দিতে কিন্তু নাম্বার তোলাটা অনেকটাই সহজ তুলনামূলকভাবে, কারণ অনেকেরই দেখতে পাওয়া যায় ইংলিশটা আমাদের দুর্বল থাকে। এবং এই যে আমাদের বইটা রয়েছে, যেমন আমাদের এই যে বইটা মেনলি যে এসএসসি জিডি বইটা, এই বইটা আমাদের কিন্তু ফ্লিপকার্ট, অ্যামাজন এবং মিশোতে অ্যাভেলেবেল রয়েছে। লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, যারা বাড়িতে বসে প্রিপারেশন নেবে নিতে পারো। এখানে আমরা উত্তরটাও বলে দেবো, উত্তরের পরে বইয়ের মধ্যে সলিউশন দেওয়া রয়েছে। এই সলিউশনটা তোমরা কিন্তু বাড়িতে বসে যখন বুক নিয়ে নেবে, বুক নিয়ে বাড়িতে বসে সম্পূর্ণ অ্যানালাইসিস সহ, সম্পূর্ণ শর্টকাট সহ সব দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই প্র্যাকটিস করে নিতে পারবে। ঠিক আছে, তো আমরা এখন চেষ্টা করব ধীরে ধীরে কমপ্লিট করার। আমাদের 1 থেকে একদম 80 নম্বর প্রশ্ন পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন উত্তর আজকে সেট নাম্বার 1 এর। তোমরা কিন্তু অবশ্যই আমার উত্তর দেওয়ার আগে নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করবে, তাতে করে কি হবে বলতো, তোমাদের প্রিপারেশনটা সঠিকভাবে তোমাদের এগোবে, এবং ফাইনালি তোমাদের কত স্কোর হচ্ছে সেটা কিন্তু আমাকে কিন্তু জানাতে ভুলবে না। সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে, প্রত্যেকটার উত্তরও তোমরা কিন্তু পরপর লিখতে থাকবে। তো আজকে আমাদের যে প্রথম প্রশ্নটা কি রয়েছে, প্রথম প্রশ্নটা তোমরা এক নজরে দেখে নাও। আমাদের সেট নাম্বার 1 এর আজকের আমাদের প্রথম প্রশ্নটা কি রয়েছে এবার আমরা দেখে নেবো এক করে, এবং অবশ্যই চেষ্টা করবো সেটা উত্তরগুলো দিয়ে দেওয়ার। যেহেতু 80খানা প্রশ্ন রয়েছে, তো আমরা চেষ্টা করবো একটু তাড়াতাড়ি তোমাদেরকে কমপ্লিট করানোর, না হলে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে। তো আমাদের প্রথমে কি রয়েছে, প্রথমে আমাদের রয়েছে হচ্ছে যেটা রয়েছে সেটা হলো আমাদের রিজনিং। আমাদের 20খানা যে রিজনিং সেটা রয়েছে। কি বলেছে, প্রদত্ত প্রশ্নে প্রদত্ত বিকল্পগুলি থেকে সম্পর্কিত নম্বরটি নির্বাচন করুন। ঠিক আছে, প্রথম প্রশ্নটা কি দেওয়া রয়েছে, 11 এবং 1132, এবং তারপরে কি দেওয়া রয়েছে 12। তাহলে আমাদের উত্তরটা কত হবে? তো আমাদের কিন্তু এগুলো কিন্তু স্টুডেন্টস দেখে আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, সবার আগে আমাদেরকে দেখে কিন্তু এটা বুঝতে হবে যেটা আমাদের কি বলা রয়েছে। ওকে, তো আমার 12-র সাথে 1132-এর আমাদের সম্পর্কটা কি, ওটা তোমরা যদি জেনে যাও তাহলে কিন্তু অটোমেটিক্যালি তোমাদের উত্তরটা বেরিয়ে আসবে, তাই কি না? তাহলে আমরা যদি দেখি যে 11-র সাথে 1332-এর সম্পর্ক যদি যাই, খুব কাছাকাছি গেলে 1331 হয়, যখন আমাদের 11-র আমরা কিউব করি। 11-র কিউব করলে হয় আমাদের হচ্ছে 1332। আর তাহলে আমাদের কি হবে, 12-র যদি আমরা কিউব করি তাহলে আমাদের কত হবে, 1728। তাহলে ওর সাথে যদি 1 যোগ করলে কত, 1332। তাহলে যদি 12-র কিউব করি আমরা তাহলে কত হবে, 1728। এর সাথে 1 যোগ করলে কত হবে, 1729। অর্থাৎ অপশন সি হলো আমার হ্যান্ডকার হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন একদম ইজি প্রশ্ন। কি দেওয়া রয়েছে, এ বি ইকুয়াল টু দেওয়া রয়েছে সিডি, ডাব্লিউ এক্স এর পরে তাহলে কি হবে, একদম জলের মতো একটা প্রশ্ন, ওয়াই জেড। অর্থাৎ অপশন বি হলো আমার এখানকার হলো রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন, আর এর মনে আছে যে তার জন্মদিন 5 মে আগে, মানে 5th মে যেটা আছে তার আগে হবে তার হচ্ছে জন্মদিন। আর এর বোনের মনে আছে যে তার জন্মদিন 3রা মে এর পরে, মানে 3rd মে এর পরে। তাহলে মাঝখানে কোন ডেট থাকলো, একটাই ডেট থাকলো 4 তারিখ। তাহলে মে মাসের কত তারিখে তার জন্মদিন, 4 তারিখ। অর্থাৎ অপশন এ হলো আমার হ্যান্ডকার রাইট অ্যান্সার। স্টুডেন্টস এখানে কিন্তু প্রচুর প্রিভিয়াস ইয়ারও কোশ্চেন কিন্তু আমরা ইনক্লুড করে রেখেছি। হ্যাঁ, তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলোকেও কিন্তু ফলো আপ করো। ঠিক আছে, সেগুলো তোমাদের লাগবে বলেই দেওয়া রয়েছে। তো প্রিভিয়াস ইয়ার প্রচুর কোশ্চেন তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো এগুলো সব বইয়ের মধ্যে দেওয়াই রয়েছে এক্সপ্লেনেশন করে, তোমরা অবশ্যই দেখে নিবে বইটা নিয়ে। আর আমাদের যদি কোচিং থ্রু তোমরা অ্যাডমিশন নিতে চাও, কোনো সমস্যার কারণ নেই। 7384198320 রেগুলার আমাদের এসএসসি জিডির জন্য অ্যাডমিশন চলছে। সেবা তো ডব্লিউ বলো, কেবি বলো, জিএনএম বলো, সমস্ত কোর্সের আমাদের এখানে ভর্তি চলছে। এই নাম্বারে যোগাযোগ করে তোমরা আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। এই তোমাদের যা যাবতীয় মাঠ থেকে শুরু করে ফিল্ড প্রিপারেশন থেকে শুরু করে আবাসিকের ব্যবস্থা, বই, নোট সবকিছুই আমাদের এখান থেকে পেয়ে যাবে। পরের প্রশ্ন 4 থেকে 5 নাম্বার দেওয়া রয়েছে যে নিম্নলিখিত মানে 3টা আলাদা, আর মানে 3টা একই রকম আছে আর একটা আলাদা আছে, সেই আলাদা যেটা আছে সেটা আমাকে এখানে নির্বাচন করতে বলা হয়েছে। তাহলে আমাদের 4 নাম্বার প্রশ্নটা রয়েছে। 4 নাম্বার প্রশ্নটা কি রয়েছে এক নজরে এবার দেখে নেওয়া যাক। দেখো, বলে যে এ ডি জে জি জে, ঠিক আছে, এদের মধ্যে সম্পর্কটা দেখতে পাচ্ছি 3 ঘর
তিন ঘর করে আমাদের সম্পর্ক রয়েছে। এম এর সাথে যদি এন ও পি 3 ঘর, পি কিউ আর এস 3 ঘর, এস টি ইউ ভি 3 ঘর, তাহলে ই এফ জি জি এইচ আই জে, দেখো এইচ এর সাথে জে এর যে সম্পর্কটা এটা আছে 2 ঘর, আর আমরা প্রত্যেকটাতে কি দেখতে পাচ্ছি, প্রত্যেকটাতেই দেওয়া রয়েছে যে ওয়ার্ডস গুলোর মধ্যে যে গ্যাপটা রয়েছে সেটা রয়েছে আমাদের হচ্ছে 2 ঘরের। ক্লিয়ার? সো আমাদের যদি 4 নম্বর প্রশ্ন বলি, তাহলে 4 নম্বর প্রশ্নের আমাদের রাইট অ্যান্সার আমাদের কি হবে? 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, কারণ জে এবং এইচ এর মধ্যে পার্থক্য রয়েছে 2 ঘরের, বাকি প্রত্যেকটার মধ্যে পার্থক্য রয়েছে আমাদের হচ্ছে 3 ঘরের। সো অপশন সি হলো আমার এখানকার সঠিক উত্তর। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, দেখো ডিসেম্বরও 31 মাস, জানুয়ারি 31 মাস, মার্চও 31 মাস, বাট ফেব্রুয়ারি আইদার 28 অথবা 29 দিনে, তো এটাই আমাদের আলাদা। তো অপশন সি হলো আমার এখানকার হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নিচের কোন অপশনটি নিচের শব্দগুলির অর্থপূর্ণ অর্থপূর্ণ আরোহ ক্রমকে অবরোহ ক্রম বলেনি? আরোহ ক্রম, দেখো এই যে আরোহ এবং অবরোহ এই দুটো কিন্তু তোমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? মানে তোমাদের আরোহ বলতে আমার তোমাদের বোঝা হচ্ছে ছোট থেকে বড়, ঠিক আছে? ছোট থেকে বড়র দিকে বোঝা হচ্ছে আরোহ, আর অবরোহ বললে হতো বড় থেকে ছোট, ঠিক আছে? তো কোনটা হবে আমাদের? প্রথমে হবে আমাদের যে চিল্কা হ্রদ, হ্রদ আমাদের হয় হচ্ছে কি সব থেকে ছোট। তারপরে হবে আমাদের কি তোমাদের হলো ব্রহ্মপুত্র নদী, নদী তারপরে হবে আমাদের হচ্ছে বঙ্গোপসাগর, ঠিক আছে? এটা একটা সাগর, আর আটলান্টিক হবে হচ্ছে মহাসাগর, অর্থাৎ CADB অপশন সি হলো আমার এখানকার হবে সঠিক উত্তর। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। ওকে, পরবর্তী প্রশ্নে কি যাবো আমাদের? বলেছে কি নিচের কোন প্রশ্নটির উত্তর, একটি প্রশ্নের উত্তর দাও, অনুপস্থিত একটি পদ সহ একটি ক্রম দেওয়া হয়, প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি চয়ন করুন যা ক্রমটি সম্পূর্ণ করবে, ঠিক আছে? ক্রম অনুসারে সাজাতে বলা রয়েছে, ঠিক আছে? তাহলে আমাকে দেখে নিতে হবে কি রয়েছে 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নটা এবার দেখে নাও কি বলেছে। বলেছে বি সি দেওয়া রয়েছে, তারপরে একটা গ্যাপ দেওয়া রয়েছে, তাহলে সি এবং জে এর মধ্যে গ্যাপটা কত এটা আমাদের দেখে নাও। সি এবং যদি সি ডি ই এফ জি, মানে মাঝখানের গ্যাপ রয়েছে আমাদের 3 তারপরে বি, আচ্ছা এইচ জি এইচ আবার পরপর রয়েছে, আবার এইচ এর সাথে এল এর সম্পর্ক হচ্ছে এইচ আই জে কে, 3টা বাদ আছে, তারপরে এল, তাহলে এম এর পরে আমার 3টা বাদ যাবে, এম এর পরে এন ও পি, মানে কিউ থেকে আমাদের শুরু হবে, তো কিউ থেকে একটাই শুরু হয়েছে, তো অপশন সি হবে আমাদের এখানে রাইট অ্যান্সার, কিউ আর হবে আমার এখানকার সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন একদম ইজি কোশ্চেন, দেখো এইভাবে পরপর করতে থাকবে, দেখবে 1 ঘন্টার মধ্যে কিন্তু সেটা কমপ্লিট করতে হবে। হ্যাঁ, তো 1 ঘন্টার মধ্যে ফটাফট তোমাদের কিন্তু সম্পূর্ণটা কমপ্লিট করতে হবে, তো সেই টার্গেট নিয়ে কিন্তু এগোবে। 4 দুগুণ কি বলেছে? 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 32 দুগুণ 64, 64, তাহলে মাঝখানে কত বাদ গেছে? 64, তো অপশন এ হবে আমার এখানকার সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কি বলেছে আমাদের এখানে? পরবর্তী প্রশ্নটা কি বলেছে? 9 নম্বর প্রশ্ন দেখো, বলেছে উপসংহার, বিবৃতি দেওয়া রয়েছে আর উপসংহারটা আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে বিবৃতি কি বলেছে আমার এখানে? সব কলমই পেন্সিল, কোনো পেন্সিল এরেজার না, এগুলো কিন্তু সবসময় গোল করেই করবে, গোল করে করলেই উত্তর হওয়ার সম্ভাবনা, আর এটা আসবেই, এগুলো প্রশ্ন 100% দেবে। দেখো সব কলমই পেন্সিল, তাহলে আমি যদি এটাকে কলম ধরে নিই তাহলে সমস্ত কলমই হচ্ছে আমার পেন্সিলের মধ্যে পড়ছে, আদারওয়াইজ আর এটা কি হতে পারে? একটাই গোল, মানে একই পরিমাপের কলমও রয়েছে, পেন্সিলও রয়েছে, আর কোনো পেন্সিল এরেজার না, মানে পেন্সিল যেগুলো আছে সেটা কোনোটাই এরেজার না, তার মানে এরেজারটা আলাদা হবে, এখানেও এরেজারটা আলাদা হচ্ছে, তাহলে কোনো এরেজার কলম না, 100% ঠিক রয়েছে, কোনো কলম এরেজার না, কোনো কলম এরেজার না, তো এখানে আমার বলাই আছে পেন্সিল কোন আছে, যদি এখানে পেন্সিল যদি আমার কোনো এরেজার কলম না, কোনো কলমও এরেজার নাই, দুটোই আমাদের ঠিক, কেন এরেজারের সাথে কলমের কোনো সম্পর্ক কখনোই থাকতে পারে না, ঠিক আছে? সো আমাদের যদি 9 নম্বর প্রশ্নটা বলি, তাহলে 9 নম্বর প্রশ্নের মধ্যে সঠিক উত্তর কি হবে? অপশন সি, অর্থাৎ দুটোই আমাদের অনুসরণ করছে, 1 এবং 2 দুটোই আমাদের সঠিক উত্তর হবে, ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেনে এগিয়ে যাবো। 10 নম্বর প্রশ্ন আমাদের কি রয়েছে? 10 নম্বর প্রশ্ন আমাদের দেখে নাও। নিম্নলিখিত সমীকরণের ভারসাম্য রাখতে গাণিতিক চিহ্নগুলোর প্রয়োগ করতে বলা হয়েছে, ঠিক আছে? গাণিতিক চিহ্নগুলি চয়ন করুন এবং নিচের জায়গায় নিচের জায়গায় চিহ্ন প্রতিস্থাপন করুন। আচ্ছা, এমন ভাবে করতে হবে যাতে করে এটা মেলে, হ্যাঁ, মানে একটা ঠিকঠাক ভাবে একটা পজিশন অব্দি আসে। তাহলে আমি যদি এ বি সি এই ধরনের যখন স্টুডেন্টস তোমাদের কোনো প্রশ্ন আসবে না, সবসময় মাথায় রাখবে যে আমাকে এই অপশন টেস্ট করেই আমাকে মেলাতে হবে, এখানে অপশনটাই কিন্তু এখানকার আলটিমেট কথা হয়ে থাকে,
ঠিক আছে, তাহলে আমার এখানে কি রয়েছে, যেমন দেখো এটা আমি দেখেই বুঝতে পারছি, যেমন 7 যেটাকে ভাগ যাবে তো সেকেন্ড পজিশনে ভাগই থাকবে, ভাগ 2 নাম্বারই রয়েছে। এবং 7 দিয়ে 21 কে ভাগ করলে কত হবে 3, 3-এর পরে যোগ আছে 6, 3 আর 6 যোগ করলে কত হবে সমান সমান আছে দেখো 9। তো আমার মিলে গেল, তো অপশন বি হবে আমার এখানকার রাইট অ্যান্সার। মানে মাঝখানের সংখ্যাগুলোকে মিশিয়ে রাশিটাকে আমাকে মেলাতে হবে। পরবর্তী প্রশ্ন বলেছে একটা নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজ অনুযায়ী পেন ইকুয়াল টু 78। ঠিক আছে, তাহলে আমার এখানে মানগুলো জানতে হবে। মান জানার নিয়ম তোমাদেরকে আমি অবশ্যই বলে দিচ্ছি। যেমন দেখো ইজোটি যদি মনে রাখো, ইজোটিটা মনে রাখবে, ই মানে 5, জে মানে 10 নাম্বার ওয়ার্ড, ও মানে 15 নাম্বার, টি মানে 20 নাম্বার, ওয়াই মানে 25 নাম্বার ওয়ার্ড। ক্লিয়ার? তো আমরা এখান থেকে ইজিলি বলতে পারি যদি ও 15 হয় তাহলে পি কত হবে 16 নাম্বার ওয়ার্ড, ই ই হচ্ছে 5, আর যদি টি যদি 20 নাম্বার হয় তাহলে আর হবে আমার 18 নাম্বার ওয়ার্ড। এগুলো তো বড় সংখ্যা হলে কিন্তু যোগ করবে আগে স্টুডেন্টস। হ্যাঁ, তাহলে 18 এবং 16 কত 24, 34, 34 আর 5 আমার হচ্ছে হবে কত 39। 39-এর সাথে 2 গুণ করলে কত হবে আমার 78। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে সংখ্যাগুলোর যোগ করে 2 গুণ করতে হবে। তাহলে আমার এখানে কি আছে, আউল আছে, ও হবে 15। আচ্ছা, যদি টি আমার 20 হয় তাহলে পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ, মানে ডাব্লিউ কত হবে আমার 23, আর এল দেখো ও জে যদি হয় তোমার 10 তাহলে এল কত হবে আমার এখানে জে কে এল 12। তাহলে আমার এখানে কত হচ্ছে 23 এবং 12, 25, 35, 40, 50, 50 কে 2 দিয়ে গুণ করলে 100, অর্থাৎ অপশন বি হবে আমার এখানকার রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন বলেছে মায়া বলল আমার মা রঞ্জিত ভাইয়ের বোন, মায়া রঞ্জিতের সম্পর্কে তাহলে কি হবে? যদি মায়া আমার যদি কি হয়, আমার এখানে কি বলেছে আরেকবার পড়ে নেব। মায়া আমার মা রঞ্জিত ভাইয়ের বোন, তাহলে ও যদি আমার মায়ের রঞ্জিতের ভাইয়ের বোন হয় তাহলে মায়া রঞ্জিতের কি হবে, একদম সিম্পল মামা হবে সম্পর্কে। ঠিক আছে, মায়ার সাথে রঞ্জিতের সম্পর্ক, হ্যাঁ মায়া হলো ভাগ্নি হবে আর রঞ্জিত হলো মামা হবে। তো আমার এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, মামা হলো আমার এখানকার হবে সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি বলেছে, আমার এখানে ডান প্রান্ত বাম প্রান্ত বলেছে 5টা মেয়ে একটা শাড়িতে বসে আছে, এই একটা শাড়িতে 5টা মেয়ে আমার এখানে বসে আছে। ক্লিয়ার? সুধা পদ্মার কাছে বসে আছে কিন্তু তাপ্তির কাছে না। সুধা এস লিখে রাখছি, সুধা পদ্মার কাছে, পদ্মা এই পারেও হতে পারে এপারেও হয়ে আছে। ঠিক আছে, পদ্মার কাছে বসে আছে কিন্তু তাপ্তির কাছে না, মানে এখানে টি হবে না, এর এখানেও টি হবে না। ক্লিয়ার? কৃষ্ণা বসে আছে রমার কাছে সবচেয়ে কাছে, যিনি বাম প্রান্তে বসে আছে, তাহলে বাম প্রান্তটা আমরা পেয়ে গেছি। কৃষ্ণা বসে আছে রমার কাছে, ঠিক আছে, কৃষ্ণা তাহলে সবার বাম প্রান্তে বসে আছে। ঠিক আছে, সে কার পাশে বসে আছে, আমার রমার পাশে বসে আছে। আমার এখানে বলাই রয়েছে কৃষ্ণা কোন দিকে, একদম বাম প্রান্তে বসে বসে রয়েছে। কৃষ্ণ, ও সরি, হ্যাঁ তো উল্টা বললাম, কৃষ্ণা রমার পাশে বসে আছে, যিনি, আচ্ছা যিনি বলতে রমা বলছে, তাহলে রমা বসে আছে বাম প্রান্তে, কৃষ্ণা বসে আছে এখানে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে কি বলেছে তপতি বসে আছে ডান প্রান্তে, তাহলে তপতি বসে আছে আমার এখানে ডান প্রান্তে। ক্লিয়ার? তাহলে তপতি কৃষ্ণা এবং পদ্মার মাঝখানে কেউ বসে নাই, কৃষ্ণা এবং পদ্মা যে আছে তোমার হচ্ছে তপতি বসে আছে ডান প্রান্তে, কৃষ্ণা বসে আছে রমার সবচেয়ে কাছে, যিনি বাম প্রান্তে বসে আছে, তপতি বসে আছে আমার হচ্ছে ডান প্রান্তে। ঠিক আছে, পি এবং এস পর পর হবে, তাহলে যদি আমার এখানে পি টি আছে, এখানে এস হবে, এখানে পি হবে, হয়ে গেল। তাহলে শাড়ির মাঝখানে গিয়ে বসে আছে, এস ফর কি ধরেছিলাম আমরা, সুধা, তাহলে সুধা হবে আমার এখানকার রাইট অ্যান্সার। তাহলে অপশন আমার সুধা এখানে কোথায় রয়েছে একবার দেখে নেবো, 13 নম্বর প্রশ্নে 13 নম্বরের অপশন সি, সুধা হচ্ছে আমার এখানকার হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কি বলেছে, একটা কোড ল্যাঙ্গুয়েজে ডেলিভারেবল কে তোমার এখানে কি ধরা হয়েছে, তোমাদের হচ্ছে 9টা রিডেবল, যাই হোক আবার কি আছে এখানে সম্পূর্ণটা উল্টো করে দেওয়া আছে, সম্পূর্ণটা উল্টো করে দেওয়া আছে। তাহলে এটা যেটা দেওয়া আছে সেটা সম্পূর্ণ উল্টা করে হবে, তাহলে সম্পূর্ণ যদি উল্টা করে হয় তাহলে আমার কি হবে ওয়াই এরপরে টি হবে, ওয়াই এরপরে টি, যেটা অপশন সি হবে আমার এটা রাইট অ্যান্সার, একদম উল্টো করে দেওয়া আছে। প্রশ্ন বলা হয়েছে নিচের কোনটা আয়না, আয়নার নিয়মটা হলো যেটা যত কাছে থাকে সেটা তত মানে ততটাই কাছে হবে, যেটা তত দূরে সেটা তত দূরে। তো এই পয়েন্টটা আমার এখানে আছে, তাহলে এই পয়েন্টটা এইভাবেই আসবে, যেটা এখানে আছে এটা এইভাবেই যাবে, এটা কাছে ছিল এটা কাছে থাকবে, এটা দূরে ছিল দূরে থাকবে। দেখো দূরে চলে যাচ্ছে তো আমাদের এটা দূরে পাঠিয়ে দেবো, এখানে গোল, এখানে গোল, এখানে গোল, আর এখানে গোল। ঠিক আছে, আর এই আমার চলে গেল এখানকার যে রেখাটা, এটা মাঝখান দিয়ে চলে গেছে। তো এই পজিশনটা আমার কোথায় আছে খালি আমাকে দেখে নিতে হবে 15 নম্বর প্রশ্নে। তাহলে এই পজিশনটা আমরা দেখতে পাচ্ছি, উত্তরের আকার যদি আমি দেখি 4টা গোল এবং সব থেকে কাছাকাছি যেটা ছিল, তাহলে আমার কোনটা হবে, উত্তরের আকার হচ্ছে 15 নম্বর প্রশ্নের অপশন
ডি, অপশন ডি হলো আমার হ্যান্ডকার হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, যেভাবে দেওয়া ছিল সেভাবে দেওয়া আছে, সব থেকে কাছে যেটা সব থেকে কাছে, সব থেকে দূরে যেটা সব থেকে দূরে, অপশন ডি হলো রাইট অ্যান্সার। ক্লিয়ার? নিচের কোনটা প্যাটার্নটাকে সম্পূর্ণ করবে? তো আমরা একদম ইজিলি দেখতে পাচ্ছি এখানে প্যাটার্ন একটা দেওয়া রয়েছে, প্যাটার্নটাকে খালি আমাদের পূর্ণ করতে হবে। 16 নম্বর প্রশ্নে প্যাটার্নটা আমাদের যেটা দেওয়া রয়েছে, প্যাটার্নটা যদি আমরা পূর্ণ করতে যাই তাহলে কি হবে? এখানে একটা গোল আসবে, এই গোল আসবে, এই একটা দাগ আসবে, হ্যাঁ তোমার এই দাগটা আবার এইদিকেও চলে যাবে, এখানে এটা মিলবে, এটা এখানে মিলিয়ে যাবে, এই থাকবে আমার প্যাটার্নটা। তাহলে আলটিমেটলি এই যে প্যাটার্নটা, এটা আমরা কোথায় দেখতে পাচ্ছি? আচ্ছা, আর কিছু বাদ গেল? হ্যাঁ, এইখানে একটা বাদ গেছে, এই একটা আমার এখানে অ্যাড হবে। এই প্যাটার্নটা আমরা কোথায় দেখতে পাচ্ছি? এই প্যাটার্নটা আমরা সম্পূর্ণ দেখতে পাচ্ছি অপশন এ তে। তো অপশন এ হলো আমার এখানকার রাইট অ্যান্সার। ঠিক আছে, 17 নম্বর প্রশ্নে চলে যাবো। 17 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখে নাও। একই পাশার তিনটে ভিন্ন অবস্থান দেখা রয়েছে যাদের মুখ এক থেকে 17 নম্বর প্রশ্ন তো, হ্যাঁ ছক্কার অঙ্ক আমাদের এখানে বলা রয়েছে। তাহলে কি বলেছে? তাহলে 5-এর উল্টো দিকে আমাদের কি থাকবে? তো স্টুডেন্টস, এটা আমাদের নিয়মটা কি? একটা সিম্পল আমাদের নিয়ম রয়েছে, আমাদের ক্লকওয়াইজ ঘোরাতে হবে। ঠিক আছে, একটা কমন ধরে আমাদের এগোতে হবে। তো প্রথমে কত আছে আমার এখানে? 2, 4 আর 1 রয়েছে। তাহলে এখানে কত রয়েছে? 1, 1-এর নিচে আমরা 1 রাখবো। তারপরে আবার ইয়ে হয়ে আসছে, ঠিক আছে, আবার ক্লকওয়াইজ আসবে, মানে 3 হবে, আর আমার এখানে 6 হবে। ক্লিয়ার? তাহলে আমরা এখানে কি বলছি? 5-এর উল্টা কত হচ্ছে? 5-এর উল্টা 6-এর উল্টা 4, 1-এর উল্টা 2-এর উল্টা হচ্ছে 3। ক্লিয়ার? 2, 3 হলো কত নম্বর বলছে? 17 নম্বর তো তোমাদের। এটা তো হচ্ছে, আচ্ছা 5-এর উল্টো, আচ্ছা 2, 3 তো মিলেই যাচ্ছে, 4 আর 6 মিলিয়ে যাচ্ছে, মানে এই দুটো উল্টো কনফার্ম হচ্ছে। তাহলে দুটোই বাকি থাকছে, একটা বাকি থাকছে হচ্ছে 5, আর একটা বাকি থাকছে হচ্ছে 1। ঠিক আছে, 1-এর উল্টো আমাদের কি হবে? 1-এর উল্টাই হবে আমাদের হচ্ছে 5। মানে বাকি তো উল্টো গুলো আমাদের সবই চলেই গেল, 2, 3 চলে গেল, 4, 6 চলে গেল। তাহলে রাইট অ্যান্সার হবে অপশন বি, 5 হবে আমার এখানকার রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বাবা মা, মায়েরা এবং বাবারা। ঠিক আছে, কি বলে যে বাবা মা, মায়েরা এবং বাবারা। ক্লিয়ার? তাহলে আমাদের কি হবে? বাবা মার মধ্যে তো মাও ঢুকছে, বাবারাও ঢুকছে, তাই না? বাবারাও ঢুকছে, মারাও ঢুকছে, দুটোই ঢুকে যাচ্ছে। তো সিম্পল অপশন সি হবে রাইট অ্যান্সার, বাবা মা। আমার এখানে কোনটা আছে দেখো, আমার এখানে যে বাবা মা, বাবা মার মধ্যে যদি আমি এইটাকে বাবা মা ধরি, মা বাবা এটাকে যদি ধরি, একটা হলো বাবা, একটা হলো মা। তো অপশন সি হবে আমার এখানকার রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। প্রদত্ত উত্তরের পরিসংখ্যান থেকে যে চিত্রটি, প্রশ্ন চিত্রটি এমবেড করা আছে, সেই চিত্রটা আমার এখানে খুঁজে বের করুন। আমার এখানে বলা আছে মানে এটা এই শাড়ির মধ্যে কোনটার মধ্যে আমাদের ঢুকিয়ে আছে। ঠিক আছে, এই শাড়ির মধ্যে কোনটাতে আমাদের ঢুকিয়ে আছে। তো আমরা সিম্পলি দেখতে পাচ্ছি যে দেখো, এই যে এটা আছে না, বি নাম্বারটা, এই ম্যাটারটা, এই ম্যাটারটা উপর দিকে দাঁড়িয়ে, এই যে মাঝখানে দাঁড়িয়ে, এই যে মাঝখানে দাঁড়িয়ে, আবার এদিকে চলে আসছে, এদিকে চলে আসছে। তো অপশন বি যেটা হবে, অপশন বি হলো, অর্থাৎ এইটা হবে আমার এখানকার রাইট অ্যান্সার। অপশন বি যেটা আছে, অপশন বি হলো আমার এখানকার হবে সঠিক উত্তর। ক্লিয়ার? 19 নাম্বার হয়ে গেল। এবার 20 নাম্বারে চলে আসি। 20 নাম্বারটা আমাদের কি বলেছে? নিচের প্রশ্নপত্রের মতো করে ভাঁজ কাটা এবং লেখার পর কাগজটি কোন উত্তরের চিত্রের মতো দেখাবে? যখন মাথায় রাখবে স্টুডেন্টস, যখন না কোনো কিছু ফোল্ড যদি খোলে, যে ছিদ্র থাকে সেটা সবসময় আমাদের ডাবল হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমার এখানে যখন এইভাবে আছে দেখো, প্রথমে এইভাবে মানে একদিকে ভাঁজ করছে, এইদিকে ভাঁজ করছে, এই ভাঁজটা আবার এদিকে করছে, করে নিয়ে কি করছে, যখন এইদিকে ভাঁজ করছে এর মাথার কাছে দুটো ফুটা করছে। তাহলে যখন এটা এইদিকে খুলবে, তাহলে এখানে একটা ফুটা হয়ে যাবে, আবার এখানে একটা ফুটা হয়ে যাবে, 4, 2 হয়ে যাবে 4, এবং 4 থেকে যখন আবার এইদিকে খুলবে, মানে এটা যখন আবার ফোল্ড করে দিকটা খুলে যাবে, এই সাইডটা যখন আবার খুলে যাবে, তখন 4টা হয়ে যাবে আমার 8। ঠিক আছে, তাহলে সিম্পল ব্যাপার, আমাদের এখানে 8টা কোনটা রয়েছে? অপশন ডি। এই 8 হচ্ছে 8টা যে ফুটা হচ্ছে, অপশন ডি হলো আমার হ্যান্ডকার হবে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন ডি হলো আমার হ্যান্ডকার রাইট অ্যান্সার। ঠিক আছে, তো আমাদের পার্ট 1 রিজনিং যেটা, সেটা আমরা কমপ্লিট করে নিলাম। এবার নেক্সট আমরা আসবো পার্ট বি। পার্ট বি যেটা রয়েছে, এবার পার্ট বি রয়েছে আমাদের সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন উত্তর। এবার আমরা সাধারণ জ্ঞানের যে সকল প্রশ্ন উত্তর গুলো রয়েছে সেটাকে আমরা কমপ্লিট করার চেষ্টা করব। ঠিক আছে,
তো প্রথম প্রশ্নের মধ্যে কি রয়েছে, বোম্বে হাই নিচের কোনটির সাথে সম্পর্কিত? তো তোমরা ফটাফট কিন্তু স্টুডেন্টস উত্তর দেবে আমাদের, হ্যাঁ। তো বোম্বে হাই হচ্ছে আমাদের ক্লাস চলছে এসএসসি জিডির, এসএসসি জিডির কিন্তু মক টেস্ট আমাদের চলছে, যারা এখন জয়েন করছে তারা মাথায় রাখবে ফুল মক টেস্ট 80 নাম্বার কোশ্চেনে আমাদের চলছে, ঠিক আছে। তো আমাদের পার্ট বি কি বলেছে, বোম্বে হাই নিচের কোনটির সাথে সম্পর্কিত? বোম্বে হাইকোর্ট উপকূলীয় গ্যাস ক্ষেত্র, উপকূলীয় তেল ক্ষেত্র, বিকল্পের কোনটি নয়? তো আমরা খুব ভালো করে জানি বোম্বে হাই হচ্ছে আমাদের সব থেকে পুরনো উপকূলীয় তেল ক্ষেত্র, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নিচের মধ্যে কে ভারতের প্রথম আইনকর্তা, মানে ভারতের প্রথম আইনকর্তা কাকে বলা হয়ে থাকে? তো যদি শাসন কর্মকর্তা কাকে বলা হয়ে থাকে? তো মাথায় রাখবে, যদি আমাদের নিযুক্তিকরণের দিক থেকে হতো তাহলে হতো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সমান পরিমাণ ক্ষমতা ভোগ করে ভারতের অ্যাটর্নি জেনারেল। তো ভারতের প্রথম যদি আইনকর্তা বলা হয় সেটা হবে অপশন ডি, অ্যাটর্নি জেনারেল। প্রাকল্পন কমিটিতে কজন সদস্য রয়েছে? প্রাকল্পন কমিটিতে কয়জন সদস্য থেকে থাকে? তো রাইট আনসার কি হবে, 20, 25, 30 না 35? তো আমাদের সঠিক উত্তর হবে 30 জন। 30 জন হবে আমার সঠিক উত্তর। নিচের মধ্যে কাকে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হিসেবে ধরা হয়ে থাকে? এই একটা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা কিন্তু স্টুডেন্টস প্রায় প্রত্যেকবারই পরীক্ষা দেখতে পাওয়া যায়। তো কি আছে, বিজয় সেন, ধর্মপাল, বল্লাল সেন না কুমার পাল? তো রাইট আনসার হবে পাল বংশের অন্যতম শ্রেষ্ঠ রাজা ধর্মপাল হবে আমার রাইট আনসার, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন এগিয়ে যাচ্ছি। পরবর্তী প্রশ্নের মধ্যে কি রয়েছে দেখে নাও, 25 নম্বর প্রশ্ন, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা, ওকে, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? তো তোমরা এখানে অপশনস আমাদের কি রয়েছে সেটাকে দেখে নাও, 4, 3, 2, 1। তো আমরা প্রত্যেকেই জানি হাইড্রোজেনের যদি পারমাণবিক সংখ্যা বলা হয় সেটা হচ্ছে রাইট আনসার হবে 1, ক্লিয়ার। ক্যালসিয়াম ফ্লোরাইডের মোট চার্জ কত? এগুলো কিন্তু সায়েন্সের কোশ্চেন স্টুডেন্ট, সায়েন্সের কোশ্চেনও কিন্তু এসে থাকে। তো ক্যালসিয়াম ফ্লোরাইডের মোট চার্জ হচ্ছে আমাদের হচ্ছে 0, অপশন বি হবে আমার সঠিক উত্তর। এই প্রশ্নগুলো কিন্তু বা রিলেটেড প্রশ্ন দেখো, প্রত্যেকটা সেটে বিগত যে বছরের ইয়েটা গেছে আমাদের, সেখানে প্রত্যেকটা সেটে কিন্তু আমাদের একটা করে ডান্স বা তোমাদের এই ধরনের নৃত্য এগুলো কিন্তু এসেছিল। তো তেরতালি যে নৃত্যটা সেটা কোথাকার লোক নৃত্য? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ওকে। তো অপশনস আমাদের কি কি রয়েছে একবার দেখে নাও। 27 নম্বর প্রশ্নের, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মণিপুর না কর্ণাটক? তো আমাদের 27 নম্বর প্রশ্নের রাইট আনসার আমাদের কি হবে, তেরতালি হচ্ছে আমাদের উত্তরপ্রদেশের কামর উপজাতিদের একটি বিখ্যাত নৃত্য, ঠিক আছে। আচ্ছা, এটা ছোট ছোট এই ধরনের এর যে ইনফরমেশন গুলো, ঠিক আছে, সেটা কিন্তু প্রত্যেকটাই তোমরা আমাদের হচ্ছে ইয়েতে পেয়ে যাবে, আমাদের বইটার মধ্যে পেয়ে যাবে। তো বইটা কিন্তু অবশ্যই নিতে কেউ ভুলো না। এটা মধ্যপ্রদেশের কামরতলিদের একটা নৃত্য, ছোট ছোট জামা পরে তারা পরিধান করে এই নৃত্যটা পরিবেশন করে থাকে এবং এটা একটা লোক নৃত্য, ঠিক আছে। একটি মন্দার সময় উৎপাদনকারীরা সতর্কভাবে আশাবাদী হয়ে উঠবেন, ইনভেন্টরি আমাদের হ্রাস হবে, ক্ষমতার তুলনায় ব্যবহার হয় না, তোমাদের হচ্ছে কি বলেছে, ক্ষমতার তুলনায় ব্যাংক ঋণ প্রসারিত করবে। তো আমাদের সঠিক উত্তর কি হবে, ক্ষমতার তুলনায় ব্যবহার। মন্দা যখনই পড়বে তখন অবশ্যই ব্যবহার কিন্তু স্টুডেন্টস আমাদের ব্যাপক হারে কমে যাবে। তো রাইট অ্যান্সার হবে ব্যবহার আমাদের প্রচুর পরিমাণে কমে যাবে। আবারও বলছি যে রিজার্ভ ফরেস্ট গুলো, এই রিজার্ভ ফরেস্ট গুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে এটা শুধু এসএসসি জিডি বলে না স্টুডেন্টস, এগুলো ডাব্লিউপির যে এক্সাম রয়েছে, ক্লার্কশিপ আপকামিং যত এক্সাম রয়েছে, হ্যাঁ, রোড টু এনি এক্সাম, তোমাদের সবেতে ইম্পর্টেন্ট। তো দুধুয়া যে টাইগার রিজার্ভটা সেটা আমাদের কোথায় অবস্থিত? কর্ণাটকে যেমন বন্দিপুর রয়েছে, উত্তরপ্রদেশে রয়েছে, ছত্তিশগড়, আসাম, তোমাদের পশ্চিমবঙ্গ, তো কোথাকার আমাদের রয়েছে? তো দুধুয়া যেটা রয়েছে সেটা হলো আমাদের হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের একটা রিজার্ভ যেটা রয়েছে সেটা হলো আমাদের হচ্ছে দুধুয়া। নিজের কোন গ্রিন হাউস গ্যাস ওজোন স্তরের ক্ষতি করতে পারে? এদের মধ্যে কোনটা হতে পারে? H2B6, তোমাদের হচ্ছে কোথায় গেল, H2B6, NF3, CCl3F না CFHF? ঠিক আছে, C6H6। তো আমাদের কি হবে, ট্রাইক্লোরো ফ্লুরোমিথেন, যেটা আর কি ফ্রেয়নের একটা সঙ্গে মানে ফ্রেয়নেরই একটা এলিমেন্ট, সে ফ্রেয়নের একটা এলিমেন্ট আমাদের কি রয়েছে সেটা হলো CCl3F। এটা কিন্তু CFC, ক্লোরোফ্লুরোকার্বন বা ফ্রেয়ন যেটাকে বলছি সেটারই একটা এলিমেন্ট। এটা কিন্তু আমাদের ওজোন স্তরকে ক্ষতি করতে পারে। তবে রাইট অ্যান্সার কি হবে, অপশন সি হচ্ছে আমাদের হ্যান্ডকার হবে সঠিক উত্তর, ঠিক আছে। তো আশা করি এটা ক্লিয়ার করতে পেরেছি তোমাদের। পরবর্তী প্রশ্নে কি যাবো। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত ব্যবসায়ী দীপক পারেখ কিসের সাথে যুক্ত বা কোন ক্ষেত্রের সাথে যুক্ত?
দীপক পাড়ে কি ইদানিং মানে আমাদের হেডলাইনের মধ্যে ছিল, ঠিক আছে। তো তিনি শীর্ষস্থানীয় যে হাউজিং ব্যাংক তার সাথে তিনি যুক্ত ছিলেন। তো রাইট অ্যান্সার আমাদের কি হবে? রাইট অ্যান্সার আমাদের হবে হচ্ছে ব্যাংকিং। ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত ছিলেন আমাদের হচ্ছে দীপক পাড়ে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে আমাদের 32 নম্বর প্রশ্নে কি যাবো। স্টুডেন্টস উত্তরগুলো কিন্তু নিজেরা দেওয়ার চেষ্টা করো আগে, হ্যাঁ সব দেখো না, আগে নিজেরা দেওয়ার চেষ্টা করো, এতে করে তোমাদের প্রিপারেশনটাও কিন্তু ঠিকঠাক তৈরি হবে, নচেত কিন্তু তৈরি হবে না। আর কত স্কোর হচ্ছে লাস্টে অবশ্যই জানাতে ভুলবে না, বইয়ের মধ্যে সবই এগুলো পেয়ে যাবে। ইউরেনাস গ্রহ সূর্য থেকে কত দূরে, মানে কততম স্থানে রয়েছে? প্রথম তোমাদের চলে গেল বুধ, তৃতীয় মঙ্গল, আমাদের মঙ্গল চলে গেল, পঞ্চম না সপ্তম? তো তোমরা প্রত্যেকেই জানো যে ইউরেনিয়াস আমাদের থেকে অনেকটাই দূরে অবস্থিত। তো রাইট আনসার হবে হচ্ছে আমাদের ইউরেনাস, যেটাকে অরুণ বলা হয়ে থাকে, সেটা হলো আমাদের সূর্য থেকে সপ্তম স্থানে অবস্থিত, ঠিক আছে। এবং এটা আমাদের লাস্ট, কেননা প্লুটো, যেটা প্লুটোকে তখন বর্তমানে ব্রাহ্মণ গ্রহ হিসেবে ধরা হয়ে থাকে, তো শুধু গ্রহ বললে আমাদের হবে হচ্ছে সপ্তম। মো স্কেল কি কারণে ব্যবহার করা হয়ে থাকে? মো স্কেলটা কি জন্য আমাদের ব্যবহার করা হয়ে থাকে? পদার্থের উজ্জ্বলতা পরিমাপের জন্য, তরলের সান্দ্রতা পরিমাপের জন্য, উপাদানের নমনীয়তা পরিমাপের জন্য, না খনিজগুলোর কঠোরতা পরিমাপের জন্য? ঠিক আছে, তো আমাদের রাইট অ্যান্সার কি হবে? অপশন ডি, খনিজের যে মো স্কেল তোমাদের এর মধ্যে আসবে খনিজের, হ্যাঁ ঠিক আছে, খনিজের যে কঠোরতা, সেই কঠোরতা নির্মাণের জন্য, পরিমাপের জন্য সেটা নির্ণয় করা হয়। অপশন ডি হবে রাইট অ্যান্সার। কুতুব মিনার, যেটা আমাদের কুতুবউদ্দিন আইবক তৈরি করেছিল এবং সেটা ফিনিশ করেছিল আমাদের ইলতুৎমিশ, সেটা আমাদের বর্তমানে কোথায় অবস্থিত? তো আমরা খুবই ইজি প্রশ্ন, তো আমাদের এটা হচ্ছে আমাদের পুরানা দিল্লি, অর্থাৎ দিল্লিতেও আমাদের অবস্থিত। প্রথম বাজিরাও কোন বংশের আমাদের শাসক ছিলেন এবং কোন মানে দেখো, পেশওয়াজের মারাঠা রাজবংশের শাসক ছিল বাজিরাও, যিনি 1720 থেকে 1740 সাল পর্যন্ত তিনি শাসন করেছিলেন। তো অপশন হবে আমাদের অপশন বি, পেশওয়া হবে আমার হ্যান্ডকার রাইট অ্যান্সার। প্লে স্টেশন, যেটা আমরা ভিডিও গেমস হিসেবে আমরা প্রত্যেকেই জানি, হ্যাঁ একটা আবিষ্কারকের নাম প্রত্যেকবার আমাদের এসে থাকে। তো এটা আবিষ্কারককে? রাইট ভাই রেনল্ড জি জনসন, তোমাদের হচ্ছে অ্যাসন জর্ডান, না কেন কুটার্গি? তো রাইট অ্যান্সার হবে আমাদের হচ্ছে কেন কুটার্গি। কেন কুটার্গি হচ্ছে প্লে স্টেশনের আবিষ্কারক। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে? আলোর তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? আলোর যে তীব্রতা পরিমাপ করবে সেই যন্ত্রের নাম কি? লুসিমিটার, ক্রোমিটার, সাইনোমিটার, না ব্যারোমিটার? তো ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই যে রিলেটেড যে প্রশ্নগুলো না, আমাদের যে বইটা রয়েছে, রিলেটেড ইনফরমেশনগুলো কিন্তু আমাদের বইয়ের মধ্যে তোমরা সমস্তটা পেয়ে যাবে। মানে অপশনের যে বাড়তি যে ইনফরমেশনগুলো সম্পূর্ণটা কিন্তু তোমাদের আমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের এই যে প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নের সঠিক উত্তর আমাদের কি হবে? সেটা হলো লুসিমিটার। আলোর তীব্রতা পরিমাপের যন্ত্র যেটা, তার নাম হচ্ছে আমাদের লুসিমিটার। মহাকর্ষের পরিপ্রেক্ষিতে জি এর কি বলা হয়? জি হচ্ছে আমাদের একটা ধ্রুবক হিসেবে ধরা হয়ে থাকে। এই জি এর মান হচ্ছে 9.81, ঠিক আছে। এর মান হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক হিসেবে এটাকে ধরা হয়। আচ্ছা, মুন্সি প্রেমচাঁদ এইগুলোর মধ্যে কোনটা লেখা নয়? তো আমরা প্রত্যেকেই জানি গোদান একটা বিখ্যাত লেখনী আমাদের হচ্ছে মুন্সি প্রেমচাঁদের, তারপরে গবন এবং কর্মক্ষেত্র, এবার গোদানটা সবচেয়ে ফেমাস, কিন্তু গাইড কিন্তু মুন্সি প্রেমচাঁদের না, রেডওয়ার্ড কিপলিং এর লেখা। তো অপশন সি হচ্ছে আমার এটা রাইট অ্যান্সার। খাদ্য এবং কৃষি সংস্থার যে সদর দপ্তর, সেটা আমাদের কোথায় অবস্থিত? ঠিক আছে, বা কোন দেশে অবস্থিত? ফাও, এক কথায় যদি বলা FAO, ফাও আমাদের কোথায় অবস্থিত? তো আমাদের অপশনস কি রয়েছে? জেনেভা, নিউ ইয়র্ক, তোমাদের রোম, না প্যারিস? তো রাইট অ্যান্সার হচ্ছে ফাও এর যে সদর দপ্তর সেটা হলো রোম। অপশন সি হলো আমার হ্যান্ডকার হবে রাইট অ্যান্সার। অপশন সি হলো আমার হ্যান্ডকার সঠিক উত্তর। ওকে, পরবর্তী প্রশ্নে কি যাবো? আমাদের পরবর্তী প্রশ্ন কি রয়েছে? পার্ট সি এর আমাদের এবার চলে আসবো। আমাদের চলছে এসএসসি জিডির মক টেস্ট 1 এর ক্লাস আমাদের চলছে। তো আমাদের এখন যে এসএসসি জিডি মক টেস্ট 1 এর যে আমাদের পরবর্তী পার্টটা রয়েছে, সেটা রয়েছে আমাদের হচ্ছে ম্যাথস। এবার আমরা ম্যাথের যে 20টা প্রশ্ন সেটা আমরা কমপ্লিট করব। ওকে স্টুডেন্টস, উত্তরগুলো কিন্তু আমি খুব তাড়াতাড়ি বলবো, কারণ প্রচুর প্রশ্ন এখনো প্রায় কেবল 50% হলো, আরো 50% বাকি আছে। তারপরে হিন্দিরও আমাদের পার্টটা বাকি আছে। তো চেষ্টা করবে স্টুডেন্টস, আমি যে স্পিডে তোমাদেরকে করাচ্ছি স্পিডটাকে মেনটেন করতে, তাহলে কিন্তু 1 ঘন্টার মধ্যে তোমাদের পরীক্ষাটা কমপ্লিট হবে, নচেত কিন্তু হওয়া খুব চাপ আছে। হ্যাঁ, 2 এর মাথার উপরে 194 এবং 7 এর মাথার উপরে 631 এর একক সংখ্যা কত? তো একক সংখ্যা বের করার নিয়ম কি? এই যে 194টা আছে, এটাকে তোমরা প্রথমে 4 দিয়ে ভাগ করে নেবে। 4 4 16 তোমাদের চলে আসলো, 3 34, 4 আসছে 32, বাইরে থাকলো 2, তাহলে 2 এর মাথার উপরে 2 ইকুয়াল টু কত হবে? 4।
আর এখানে কত আছে 631, তো 631কে যদি আমি 4 দিয়ে ভাগ করি কত হবে 4 15 60, ঠিক আছে, দেন 31, 4 7 28, মানে লাস্টে পড়ে থাকবে 3, তাহলে 7 মাথার উপরে যদি 3 হয় তাহলে 7 7 49, তাহলে 7 9 63, লাস্টে হবে আমার হচ্ছে 3, তাহলে 4 আর 3 কত হবে 7, অপশন এ হচ্ছে আমার এখানকার রাইট অ্যান্সার। 4 দিয়ে ভাগ করলে যে অবশিষ্ট থাকবে সেটাকে আমার ফাইনাল ধরে নিয়ে আমরা খালি করব, এবং একক সংখ্যা বলতে যে লাস্ট সংখ্যাটা বা প্রথম সংখ্যাটা যদি হাতের ডান দিক থেকে ধরি সেই সংখ্যাটা আমার এখানে চেয়েছে। 74-এর কয়টি ধনাত্মক করণ আছে, ঠিক আছে, কয়টা ধনাত্মক আমরা করণ আছে। এবার ধনাত্মক করণ বলতে আমরা এইটাকে ভাগ যায় কটা, মানে কোন কোন ধনাত্মক আমাদের সংখ্যা দিয়ে সেটাকে ভাগ যায়, ঠিক আছে, আমাদের এখানে সেটা বের করতে বলেছে। তাহলে আমাদের কোনটা কোনটা হবে, 42 নম্বরে কি কি হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, ঠিক আছে। ধনাত্মক বলতে জোড়বো কেন বুঝতে পারি, ধনাত্মক মানে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যেতে পারে। তাহলে প্রথমত তো 74কে আমাদের 1 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ যাবে, 37 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। আচ্ছা 74কে 37 দিয়েও আমাদের ভাগ যাচ্ছে, আর একটা কোনটা দিয়ে ভাগ যাবে, 74কে 74 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। তো আমাদের কয়টা হচ্ছে 4টা, তো অপশন সি হলো আমার এখানকার হবে রাইট অ্যান্সার। 300 থেকে 425 পর্যন্ত কয়টা সংখ্যা আছে যেটা 4 এবং 8 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের একটা লসাগু আমাদের বের করতে হবে, তো 4 আর 8 এর অসাগু কত হবে, 8ই হবে। দেখতে হবে 8 দ্বারা এদের মধ্যে কতগুলো সংখ্যা বিভাজ্য। সবার আগে আমরা কি করবো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে, 8 দিয়ে 425কে আমরা ভাগ করে নেব, ঠিক আছে, 5 আসতে 40, ঠিক আছে, 3 আসতে 24, কত হলো 53টা সংখ্যা আছে। এবার 8 দিয়ে 300কে ভাগ করব, 8 দিয়ে যখন আমি 300কে ভাগ করবো কত হবে, 3 আসতে 24, 6 7, 7 আসতে 56, ঠিক আছে, ঠিক আছে, 37। তাহলে আমি কি করব, 37 এখান থেকে বাদ দিয়ে দেবো, তাহলে কত হবে 6 1 16টা। তাহলে আমার 16টা সংখ্যা আছে যেগুলো হলো আমার 300 এবং 400-র 425-এর মাঝখানে, যেটা 4 এবং 8 উভয় দ্বারা বিভাজ্য, অর্থাৎ অপশন বি হবে আমার এখানকার রাইট অ্যান্সার। ওকে, এটা ক্লিয়ার করে নি স্টুডেন্টস। পরবর্তী প্রশ্ন আমাদের কি বলেছে, পরবর্তী প্রশ্নটা দেখে নাও। বলেছে আমার এখানে 160, এই যে রুট ওভারের অঙ্কটা বলেছে, রুট ওভারের অঙ্কটা কি বলেছে একবার দেখে নাও। এটা রুট ওভার রয়েছে, এবার সবার আগে ভেতরেরটাকে ক্লিয়ার করে নেবো। তাহলে আমার এখানে কত রয়েছে 16 যদি রুট ওভার করি কত হবে 4, এখানে করলে হবে 5 5 4 কত হচ্ছে 9, তাহলে 160 এবং 9 কত হচ্ছে 169, 169 কার রুট ওভার হচ্ছে, সেটা হলো আমার হচ্ছে তোমার হলো 13, ঠিক আছে, 13 13 গুণ করলে আমাদের কত হবে 169, অর্থাৎ অপশন বি 169-এর যে রুট ওভার 13 সেটা হলো আমার এখানকার রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, চতুর্থ সমানুপাতির অঙ্ক। সমানুপাতির অঙ্ক প্রত্যেকটা সেটে আমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছে। তাহলে আমাদের কি বলেছে আমাদের এখানে 12:16 সমান সমান 18:x ধরে নিচ্ছি। 12 আর 16 চলে গেল, 18 এবং x চলে আসলো, তাহলে কত হবে 4 দিয়ে কাটলে 3, 4 দিয়ে কাটলে 4, ঠিক আছে, 3 দিয়ে কাটলে 6, ঠিক আছে, 4 6 কত হবে 24, অর্থাৎ অপশন বি হবে আমার এখানকার 45 নম্বরের রাইট অ্যান্সার। ওকে, এবার 46 নম্বরে চলে যাবো। 46 নম্বরটা কি রয়েছে দেখে নাও। 11টি ফলাফলের গড় বলেছে কত 60, যদি প্রথম 6টি ফলাফলের গড় আমার কত হবে তোমাদের হলো 59 নাম্বার, এবং শেষ 6টি ফলাফলের গড় নাম্বার হবে হচ্ছে 62, তাহলে ষষ্ঠ ফলাফলটা কত হবে। তো সিম্পলি আমরা যদি এটাকে করি কত হবে, 11টা ফলাফল কত হচ্ছে টোটাল গুণ করব, এটা দিয়ে এটা গুণ করে নেব, গুণ করলে কত হবে 660, এবার 6 দিয়ে গুণ করবে 6 নং 54, আর 5 6 6 নং 54, 5 6 30 35, আর এখানে 6 দিয়ে কত হবে 6 দুগুণ 12, 6 6 36 1 37, যোগ করলে কত হবে আমার এখানে 6 7 5 12, 3 6 1 7, 726 থেকে বাদ দিলে আমার কত হচ্ছে 40 66, 66 হবে আমার এখানকার রাইট অ্যান্সার। জাস্ট এটা কি করবো 726 থেকে মাইনাস করবো, মাইনাস করলে অ্যান্সারটা আমার বেরিয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন কি বলেছে, 300 মূল্যের 100 আপেল কেনা হয়েছে। কতগুলো আপেল কেনা হয়েছে স্টুডেন্টস, 100 খানা কিন্তু আমাদের আপেল কেনা হয়েছে। এদের মধ্যে 4টা আপেল পচা, বাকিটা প্রত্যেকটা 50 টাকায় বিক্রি করা হলো। তো 300 মূল্যের 100 আপেল যদি কেনা হয় তাহলে টোটাল দাম কত পড়বে আমার 3000 টাকা। 4টা আপেল পচা বেরোলো, মানে চলে আসলো আমার 96টা আপেল, 96টা বাকি প্রতি ডজনে, আচ্ছা 96টা আপেল, হ্যাঁ, প্রত্যেকটা আপেলের দাম প্রতি ডজনে বিক্রি করছে 50 টাকায় বিক্রি করছে। 300 মূল্যের 100 আপেল, ও সরি 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 আমি ভুল করলাম এখানে একটু, টোটাল 100টা আপেলের দামই 300 টাকা, আমি একটু গন্ডগোল করে ফেলেছি। আচ্ছা যাই হোক, 4টা আপেল পচা বাদ দাও, সেবার আসলো আমার 96টা আপেল, ঠিক আছে, তাহলে প্রত্যেকটা আপেলের দাম কত হচ্ছে 3 টাকা করে। আচ্ছা এবার কি বলেছে যে প্রতি ডজনে 50 টাকায় বিক্রি করছে, 50 টাকা বিক্রি করলে প্রতি ডজন মানে এক একটা দাম কত হবে 50/12,
ক্লিয়ার? এবার এইটার এক একটার দাম, তাহলে আমার এখানে কত হচ্ছে, টোটাল দাম আমার কত হচ্ছে 50/12, ঠিক আছে? তাহলে আমরা কত হবে 8/12 96, মানে কত হচ্ছে 400 টাকায় বিক্রি করছে। 300 টাকায় বিক্রি করে যদি 400 টাকায় ইয়ে করে, তাহলে মুনাফা কত হচ্ছে 100 টাকা। অপশন ডি হবে এখানকার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এ 10 দিনে একটা কাজ করতে পারে, বি ওই কাজ 20 দিনে করতে পারে, তারা উভয় কাজ শুরু করলে 5 দিন পর এই কাজ ছেড়ে চলে যায়। তাহলে 10 হচ্ছে 20 করছে, লসও কত হচ্ছে 20। আচ্ছা, এর কাজ কত হচ্ছে ডেলি 2, আর বি এর কাজ কত হচ্ছে ডেলি 1। এই কদিন কাজ করে উভয় একসাথে কাজ শুরু করলো, 5 করে কাজ করছে, দুজনে 5 করে কাজ করছে। তাহলে 5 দুগুণ এই 10 কাজ করছে, 5 একে 5 কাজ করছে, টোটাল 15 কাজ এদের হচ্ছে কমপ্লিট। বাকি কত পড়ে আছে, 5 কাজ পড়ে আছে। তাহলে বি বাকি কাজ করতে কতদিন সময় নেয়, ওই একদিনে যদি এক কাজ করে তাহলে বাকি কাজ কত থাকছে 5 কাজ করতে সময় কত নেবে 5 দিন। অর্থাৎ অপশন সি হবে আমার এখানকার সঠিক উত্তর। স্টুডেন্টস, আমি যে স্পিড ইউজ করছি, স্পিড তোমাদের পরীক্ষার হলের জন্য আদর্শ স্পিড, এই স্পিডটাকেই তোমাদের কিন্তু ফলো করতে হবে। এবং আবারও তোমাদেরকে বলে রাখছি, এই যে আমাদের এসএসসি জিডির যে বইটা রয়েছে, এই বইয়ের মধ্যে এই সকল অঙ্কগুলো শর্টকাট থেকে শুরু করে ব্রডকাট সব ব্যাখ্যা সহ এখানে দেওয়া রয়েছে। তো এই ধরনের সেরা বইয়ের জন্য তোমরা কিন্তু কোনো চিন্তা ভাবনা না করে জাস্ট ফলো আপ করো। তোমাদেরকে বলছি, তোমাদের সেরা প্রস্তুতি তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন, যদি 4% হারে 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ 102 টাকা হয়, তাহলে একই সুদের হারে 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ কত হবে? ঠিক আছে, তাহলে দেখো চক্রবৃদ্ধি সুদের আমার এখানে অঙ্ক 4% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, তাহলে 4% হারে 2 বছর কত হয় 4 4 8, 8.44 16, মানে 8.16, মানে হচ্ছে আমার এখানে 102। ঠিক আছে, তাহলে সুদের হারে চক্রবৃদ্ধি সুদটা কত হবে, আমার এখানে সুদটা জানতে চাওয়া হয়েছে। তাহলে 8, তাহলে একই সুদের হারে 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ কত হবে? আমার মনে হচ্ছে এখানে প্রশ্নটা কিছু একটা গন্ডগোল রয়েছে। আমার এখানে সুদ এখানে 8% হারে 2 বছরের জন্য, আচ্ছা 8% এই পার্সেন্টেজ হারে সরল সুদ বলছে। আচ্ছা 10,000 টাকা, 10,000 টাকা এখানে বাদ গেছে তাই বলি, এখানে 10,000 টাকা থাকবে আসল। হ্যাঁ, আসল হচ্ছে আমার এখানে 10,000 টাকা, 10,000 টাকা এখানে লেখা নেই। তাহলে আমার এখানে 102 টাকা যদি আমার হয়, আমি ক্লিয়ার করে নি। হ্যাঁ, আচ্ছা 49 নাম্বার এখানে 10,000 একটা মিসিং আছে এখানে, হ্যাঁ একটু কারেকশন করে নেবে, যখন বইটা নেবে তোমরা কারেকশন করে নেবে। 102 টাকা ইকুয়াল টু 8.16, এটা কত হচ্ছে আমার এখানে 10,000 টাকা। তাহলে আসল টাকা কত হবে আমার এখানে, আসল টাকা হবে আমার হচ্ছে 1250 টাকা। আর একটা চক্রবৃদ্ধি সুদ দেয়, চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে, এটা সরল সুদ হবে। তাহলে 1250 টাকার উপরে 2 বছরের হিসেবে 8% হিসেবে যে আমার সুদটা থাকবে, সেটা আমার এখানে চাওয়া হয়েছে। তাহলে আমার সেটা রাইট অ্যান্সার কত হবে আমার এখানে কাটাকাটি করলে, তোমার হলো 100 টাকা হবে আমার এখানকার রাইট অ্যান্সার। অর্থাৎ যেটা 102 টাকা আছে সেটা হবে আমার 100 টাকা। অর্থাৎ অপশন এ হলো আমার এখানকার রাইট অ্যান্সার। ঠিক আছে, একটু সিলি মিস্টেক্স আছে অঙ্কটাতে, কোনো অসুবিধার ব্যাপার নেই। 50 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। 50টি কাপের দামে 40টা কাপের বিক্রয় মূল্যের আমাদের সমান ইয়ে হয়, লাভ হয়, তাহলে ক্রয় বিক্রয়ের লাভের শতাংশ কত? দেখো, ও বিক্রি করেছে 40টা, 40টার উপরে লাভ করছে 10টা, তাহলে ওর লাভ কত হচ্ছে? সিম্পল হিসাব, 0 0 কেটে 2 দিয়ে কাটলে কত হবে 5, আর 2 দিয়ে কাটলে কত হবে 5, অর্থাৎ 25% হবে রাইট অ্যান্সার। অপশন সি হলো মানে এখানকার সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে এগিয়ে যাবো। আমাদের 51 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখে নাও। ওকে, বলেছে একজন দোকানদার একটা আইটেমের 10 পিস কত করে কিনছে, 8-এ কেনেন এবং 8 পিস বিক্রি করেন 10-এ, দোকানদারের লাভের শতাংশ কত? এগুলো হচ্ছে একটা সিম্পল একটা শর্ট ট্রিক আছে। 10 বিক্রি 8-এ, 8 পিস বিক্রি করছে 10, এটাকে জাস্ট কোনাকুনি মাল্টিপল করে দেবে। এখানে কত হলো 64 টাকায় কিনে ও বিক্রি করছে কত টাকায়, এটা কোনাকুনি গুণ করলে কত হবে 100। 64-র উপরে তার লাভ কত হচ্ছে 36 টাকা, পার্সেন্টেজ বের করতে বলেছে। তাহলে 6 দিয়ে 6 দিয়ে 36, সরি 4 দিয়ে 4 নং 36, 4 দিয়ে 4 16 64। ওকে, 4 পজিশন 100, 4 4 16, 9 পজিশন 225, নিচে চলে আসলো 4, এটা কাটাকাটি করলে 4 5 20, 25, 4 6 24, 1 মানে 10, 4 8 মানে 2.5, 56.25, অর্থাৎ রাইট অ্যান্সার হবে অপশন ডি হলো আমার এখানকার রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা ক্রস মাল্টিপ্লিকেশনের যে ফর্মুলাটা আছে, ক্রস মাল্টিপ্লিকেশনের ফর্মুলাতে তোমাদের এটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে,
নেক্সট কোশ্চেন কি বলেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এসএসসি জিডিতে তো প্রায় প্রত্যেক বছরই আমাদের এসে থাকে। কি বলেছে, সমগ্র পৃথিবীতে ভূমি এবং জলের অনুপাত আছে 1:2। যদি উত্তর গোলার্ধে অনুপাতটা 2:3 হয়, তাহলে দক্ষিণ গোলার্ধে অনুপাতটা কত হবে? সবার আগে ধরে নেবে আমাদের যে পৃথিবীটা রয়েছে, পৃথিবীকে দুটো ভাগে ভাগ করে নিলাম। এই গোটা পৃথিবীটা যদি 2 হয়, তাহলে এটা 1, এটা 1। তো সবার আগে কি করবে, ওখানে যে অনুপাতটা বলেছে না, ওটাকে আগে সবার আগে স্টুডেন্টস তোমরা ডাবল করে নেবে। হ্যাঁ, এখানে সবার আগে হিসাবটাকে ডবল করবে, ডবল করলেই অ্যান্সারটা রাইট অ্যান্সার বেরিয়ে আসবে, কেননা গোটাটাকে 2 ধরে এগোচ্ছে। তাহলে প্রথমে কত, ভূমি কত আছে 1, 3-এর মধ্যে 1 আছে ভূমি, 1টাকে 2 গুণ করে দাও, মানে 2-এর নিচে 3। ওকে, আর জল সেম ভাবে 3-এর মধ্যে 2, মানে এটা 2টাকে 2 গুণ করে নেবে, 4-এর নিচে 3। ক্লিয়ার? তাহলে এই যে 2-এর নিচে 3 আছে আমার হচ্ছে কি ভূমি, ওখান থেকে আমার উত্তর গোলার্ধের ভূমি কত আছে, বিয়োগ 5-এর সরি 2-এর নিচে 5:4-এর নিচে 3 বিয়োগ হচ্ছে 3-এর নিচে 5। এই আমার হচ্ছে সলিউশনটা আসবে। ক্লিয়ার? তাহলে আমরা এখানে কত হচ্ছে 15, ঠিক আছে, 3 দিয়ে 3 5 15, 5 2 10, আচ্ছা 3 দিয়ে 15 হচ্ছে, 3 5 15, 5 2 10, 5 দিয়ে 3, 3 2 6, 10 থেকে 4, আর এখানে 15, 3 5 15, 5 4 20, আর এখানে 3 9 মানে 11। তাহলে এটা কেটে গেল, 4:11 হবে রাইট অ্যান্সার। অপশন ডি হলো আমার এখানকার সঠিক উত্তর। জাস্ট খালি উপরের ফর্মুলাটাকে 2 দিয়ে গুণ করে নেবে। হ্যাঁ, অনেকে করে কি ডাইরেক্ট খালি অনুপাতটাকে ভগ্নাংশে রূপান্তরিত করে বিয়োগ করে দেয়, ওটাতে মিলবে না। ভূমি এবং জল যেটা রয়েছে ওটাকে 2 দিয়ে গুণ করে নেবে, কারণ গোড়াটাকে 2 ধরে এগোতে হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সরল সুদে একটি নির্দিষ্ট হারে একটি পরিমাণ অর্থ 4 বছরের জন্য জমা করা হয়েছিল, এটিকে 3% বেশি হারে রাখা হতো, তাহলে আরো 1440 টাকা পাওয়া হতো। এত সিম্পল একটা অঙ্ক, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো, যদি কথার কথা বলেছে কি 3% হারে বেশি রাখা হতো, তাহলে অত টাকা পেত, মানে 4 বছরে যদি ওই প্রতি বছর 3 টাকা করে বেশি পেত, মোট 12 টাকা বেশি পেত, তাহলে ওই অ্যাকচুয়ালি কত বেশি পেত, 1440 টাকা বেশি পেত। মানে আমরা বলতে পারি 12 মানে 1440, 1 মানে কত হচ্ছে, 12 দিয়ে কাটো, 12 বার 144, 120 টাকা। তাহলে 1 মানে যদি 120 টাকা হয়ে থাকে, তাহলে 100 মানে কত, 12,000 টাকা। তো রাইট অ্যান্সার হবে অপশন বি, হলো আমাদের এখানকার 12,000 টাকা হবে সঠিক উত্তর। ঠিক আছে, এগুলো কিন্তু স্টুডেন্টস এভাবে শর্টকাটে কিন্তু প্রত্যেকটা করতে হবে, তবেই কিন্তু কি তোমার সময় পাবে, নচেত কিন্তু সময় পাবে না। একটি কারখানায় শ্রমিকদের গড় বেতন আছে 6,000 টাকা, সেখানে 12 জন অফিসারের গড় বেতন 14,000 টাকা, মানে মোট বেতন কত, 4 × 48, 168। ঠিক আছে, আর বাকিদের যে গড় বেতন, ঠিক আছে, সেটা হলো আমাদের হচ্ছে আর বাকিদের গড় বেতন হচ্ছে 5,600 টাকা। টোটাল হচ্ছে 5,600 টাকা আছে বাকিদের গড় বেতন। ক্লিয়ার? এবার ওই কারখানায় তাহলে মোট কতগুলো শ্রমিক সংখ্যা রয়েছে, এটা স্টুডেন্ট সবার আগে এটা করে নেবে, অপশন টেস্টে করে নেবে। যখন এটা অপশন টেস্টে চলে আসবে, অপশন টেস্টে আসলে কিন্তু এটা ফটাফট কিন্তু স্টুডেন্টস অঙ্কটা কমপ্লিট হবে, নচেত কিন্তু তোমাদের মানে যদি হিসেব করে করে একটু বড় হবে, আদার্স কিছুই না, হিসেব করে করলে এটা খালি একটু বড় হচ্ছে, করা তো এমনিতেও যাবে। ঠিক আছে, তাহলে আমি যদি অপশন টেস্টে করি, তাহলে আমি চোখ বন্ধ করে দেখতে পাচ্ছি যে আমাকে লাস্ট টোটালের উপরে আনতে হবে 6,000। তো তাহলে এটার আমার হিসাবটা যেটা হয়ে দাঁড়াচ্ছে, সেটা হলো আমার হচ্ছে 252। সবাই কি করবো, 252 দিয়ে আমি কি করলাম, 252 জন শ্রমিক আছে, এটাকে আমি 6 দিয়ে গুণ করে নিলাম। তাহলে কত, 6 × 12, 5 6 30 31, 6 × 12 3 15, 1500। এটা হলো আমার টোটাল বেতন। এর মধ্যে এই টাকাটা আমরা পাচ্ছে হচ্ছে, কে পাচ্ছে, 12 জন যে অফিসার সে পাচ্ছে। তাহলে 252 থেকে যদি 12টা আমি বাদ দিয়ে দিই, তাহলে পড়ে থাকছে বাকি 240। এটাকে 56 দিয়ে গুণ করলে আমি ঠিকই ধরেছি, 4, হ্যাঁ, তাহলে হচ্ছে এটা বিয়োগ করে নেবে, এখান থেকে এটা বিয়োগ করে নেবে, এই দুটো বিয়োগ করে নেবে, বিয়োগ করলে 240 দিয়ে ভাগ করলে হবে 5600। 240 দিয়ে এটা বিয়োগ ফলটাকে ভাগ করলেই হবে আমার 5600, অর্থাৎ অপশন ডি হলো আমার অ্যান্সার হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা কিন্তু একটা চোখের দেখায় আগে আইডিয়া করে করে নিতে হবে। হ্যাঁ, অপশন টেস্টটা যদি মনে করো যে এক্স ধরে করবে, আমি এক্স ধরে ফর্মুলাটা বলে দিচ্ছি, তোমরা সেটা করতে পারো, আমি এখানে করাবো না, বাট তোমরা বার্থডে অবশ্যই ট্রাই করতে পারো এক্স ধরে, কোনো অসুবিধার ব্যাপার নেই। এক্স ধরে কি হতে পারে দেখে নাও, টোটালটাকে এক্স ধরে নেবে, তাহলে কত হচ্ছে 6,000 গুণ এক্স ইকুয়াল টু কত হচ্ছে তোমাদের হচ্ছে 12 গুণ 14,000 যোগ এক্স মাইনাস 12, হ্যাঁ, গুণন 6,000। বাস এই এক্স এর ভ্যালুটা এখান থেকে বেরিয়ে আসবে, এটা বেরোবে আমাদের 252 বেরোবে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন কি রয়েছে, 55 নম্বর প্রশ্ন দেখে নাও। 55 নম্বর প্রশ্নটা কি বলেছে, একটি লম্ব প্রিজমের ভিত্তি হলো একটি সমবাহু ত্রিভুজ যার বাহু হচ্ছে 7 মিটার,
প্রিজমের উচ্চতা হচ্ছে 24 মিটারের আয়তন বলুন। এই ধরনের অঙ্ক করতে গেলে না স্টুডেন্টস অ্যাকচুয়ালি তোমাদের এই প্রিজমের যে সূত্রগুলো, এই সূত্রগুলো তোমাদেরকে জেনে রাখতে হবে, ঠিক আছে? তো আমাদের প্রিজমের যে ভিত্তির ক্ষেত্রফল, ঠিক আছে, প্রিজমের যে ভিত্তি ক্ষেত্রফল সেটা হলো আমাদের হচ্ছে √3/4 ইন্টু পার্শ্ব স্কোয়ার, √3/4 ইন্টু পার্শ্ব স্কোয়ার হলো। তো আবার √3/4 ইন্টু পার্শ্ব আমার দেওয়াই রয়েছে সমাজের যে সাইড গুলো, সেটা আমার কত হচ্ছে 7, তাহলে 7 গুণন 7, ঠিক আছে? এবার বলেছে আয়তনটা বের করতে বলেছে নাকি? আচ্ছা সবার আগে ক্ষেত্রফলটা বের করে নিতে হবে। তাহলে আমার ক্ষেত্রফল কত হচ্ছে 7 7 49, 49 √3/4, এটা আমার বেরিয়ে গেল কি? এটা আমার বেরিয়ে গেল হচ্ছে আমার এখানে ক্ষেত্রফল বেরিয়ে গেল। ওকে, এবার আমাদের আয়তনের সূত্রটা কি? আয়তনের সূত্রটা হলো আমাদের উচ্চতার সাথে যদি ক্ষেত্রফল গুণ করি তাহলে আয়তন বেরিয়ে আসবে। তো এটার সাথে কি করবো, আমি ক্ষেত্রফল উচ্চতাটা গুণ করে দিলাম, তাহলে কত হচ্ছে 6 3, তাহলে কত 6 দিয়ে 6 নং 54, 4 4 24, 5 29, মানে 294 √3, 294 √3। আমি এটা তো অ্যাপ্রক্সিমেটলি লিখতে আছি স্টুডেন্টস, 294 √3 মানে 1.33, মানে এই এটা অ্যাপ্রক্সিমেট আছে, মানে 509 হবে এটা রাইট অ্যান্সার। হ্যাঁ, তোমার এখানে √3 মানে 200, যে √3টাকে ভেঙে নিয়েছে, 294 গুণ 1.63, এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার হবে। ওই অ্যাপ্রক্সিমেটলি 509 ঘনমিটার হবে রাইট অ্যান্সার, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, এ ও বি 720 টাকা একটা কাজের দায়িত্ব নেয়। এ একা কাজটা 8 দিনে করতে পারে, বি একা কাজটা 12 দিনে করতে পারে, আর সি এর সাহায্যে তারা কাজটা সম্পূর্ণ 4 দিনে তারা সম্পূর্ণ করতে পারে। সি এর শেয়ার কত? সবার আগে সি এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। হ্যাঁ, সি এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে 8 আছে, এই 12 আছে, তিনজনে একসাথে কাজ করলে 4 দিনে এটা কমপ্লিট করে। টোটাল সি এর ভ্যালুটা আমরা বের করে নিই। লসাগু কত হচ্ছে আমার এখানে? 24 হবে, 3 হলো, 2 হলো, 6 হলো। তাহলে 3 2 5, 5 থেকে 6 বাদ দিলে হচ্ছে 1। তাহলে এক কাজ করে সি একা 1 দিনে, তাহলে 24 কাজ করবে 24 দিনে। সি একটা কাজ কমপ্লিট করে হচ্ছে 24 দিনে। এবার টাকার হিসাবটা, এ আর বি দুজন মিলে 100 জন কাজ করে তখন 720 টাকা পায়, ঠিক আছে? দুজন মিলে একসাথে কাজ করলে 720 টাকা পায়। তাহলে সি এর শেয়ার কত হবে? সি এর শেয়ার নিশ্চয়ই কম হবে, কারণ এ আর বি একসাথে কাজ করলে 5 কাজ করে, সেখানে সি একা কাজ করলে 1 কাজ করে। 720 টাকার 1 ভাগ পাবে 5 ভাগের, তাহলে কত হচ্ছে? 7 দিয়ে গুণ করলে 7 একে 7, 2 22, 4 5 20, 4 5 20, সরি 4 5 7 14, তোমার হলো 7 ভাগের 1 ভাগ, তাই না? 6 12 72, তার মানে 6 ভাগের তোমার হলো 7 ভাগের 1 ভাগ এসে দাঁড়াবে, ঠিক আছে? 5, ও সরি এটা 5 ভাগের না, এটা সরি 6 ভাগের 1 ভাগ। এবিসি তিনটে মিলে কত হচ্ছে? এবি হলো 3 2 5 আর 1 6, তাহলে 720 টাকার 6 ভাগের 1 ভাগ টাকা পাবে হচ্ছে সি, 6 12 72, 120 টাকা হবে রাইট অ্যান্সার। অপশন সি হলো আমার হ্যান্ড কার্ড হবে রাইট অ্যান্সার, ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেনে গিয়ে যাবো। এবার মান নির্ণয়ের একটা অঙ্ক বলেছে, মানটা আমাকে নির্ণয় করতে হবে কিভাবে? দেখো, 169 এর স্কোয়ার মানে কত? 13, 13 আর 68 যদি গুণ করি কত হবে আমার এখানে? 81, 81 রুট ওভার মানে 9, 216 আর 9 কত হবে? 225, তাহলে 225 এর রুট ওভার করলে কত হবে? 15, তাহলে 15 আর এটা কত হবে? 144, আর 144 এর রুট ওভার করলে কত হবে? 12, তো 12 হবে আমার হ্যান্ড কার্ড হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, একটা বর্গক্ষেত্রের বাহু যদি 10% বৃদ্ধি করা হয় তাহলে ক্ষেত্রফল কতটা বাড়বে? এটার সিম্পল যে সলিউশন সেটা হলো 10 যোগ 10 যোগ 10 গুণ 10/100, মানে বর্গক্ষেত্রের দুটো বাহু, একটা বাহু বাড়লে মানে দৈর্ঘ্য বাড়লে প্রস্থ বাড়বে। 10 10 কত? 20, আর এখানে কেটে গেল মানে 1, মানে 21 হবে, 21% হবে রাইট অ্যান্সার। তো রাইট অ্যান্সার হবে আমার অপশন বি হবে আমার অ্যান্সার সঠিক উত্তর, ঠিক আছে? স্টুডেন্টস যদি খুব তাড়াতাড়ি হয়ে যায় একটু ভিডিওটা পজ করে নেবে, পজ করে রিভাইজ করে একবার দেখে নেবে, আমি করিয়ে দিচ্ছি, নচেত তাহলে কিন্তু একটা সেট তোমাদের অনেকটাই বড় হয়ে থাকে, তোমরা কিন্তু সময় পাবে না, ঠিক আছে? আর বাকি তোমরা তো বই থেকে দেখে নিতে পারবে, কোনো অসুবিধার ব্যাপার নেই। 26,580 মূল্যের একটা বস্তু 10% ছাড়ে বিক্রি করা হয়। উৎসবের কারণে দোকানদার অতিরিক্ত 5% ছাড় দেয়। বস্তুটার বিক্রয় মূল্য বের করতে বলেছে। 26,580 টাকার একটা মূল্য দেওয়া রয়েছে, এই বস্তুতে 10 টাকা ছাড় দেয়, মানে 100 টাকায় 10 টাকা ছাড় দেয়। আবার উৎসবের কারণে 100 টাকায় এসে 5 টাকাও আবার ছাড় দেয়। তাহলে বিক্রয় মানে এটা ছাড় দিলে লাস্টে কত পড়ে থাকছে সেটা আমাকে জানতে চেয়েছে। তাহলে সবার আগে বের করে দিই, 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, 5 দিয়ে কাটলে 5 2 10, 0 20, আচ্ছা 2 দিয়ে হাইয়েস্ট কেটে নিই, আর কাটার দরকার নেই, 2 দিয়ে 1 3 2 9, তাহলে 2 দিয়ে কাটলে 10, মানে 132 টাকা
90 পয়সা সে ছাড় দিয়েছে। 26,580 থেকে 132 টাকা 90 পয়সা সে ছাড় দিয়েছে। 0 1 3 কত হলে 7, 4 কত হলে 4 4 6, 26,447 টাকা অতিরিক্ত সে ছাড় দিয়েছে। ঠিক আছে, 13,900, 26,000 থেকে ছাড় দিয়েছে হচ্ছে সে। এখানে কোথাও কি গন্ডগোল হলো আমাদের, একবার তবু একবার ক্রস চেক করে নেবো। 10 টাকা সে ছাড় দিয়েছে, মানে 26,000 মধ্যে 10, ওহো এখানে একটা গন্ডগোল হয়েছে। আচ্ছা এখানে একটু গন্ডগোল হয়েছে স্টুডেন্টস, তাড়াহুড়ো করতেই গন্ডগোলটা হয়ে গেল। 10% এটা ছাড় মানে 26,558 টাকা ছাড় দিয়েছে। ঠিক আছে, আর 5% ছাড় মানে কি 26,558 অর্ধেক, মানে কত, যে 1 3 29 দুগুণ 58, বাস এই দুটো যোগ করলেই হবে। তো কত হচ্ছে 7, তোমার হচ্ছে 5 3 8 9 3, এই টাকাটা সে ছাড় দিয়েছে। 26,580 থেকে 3 9 8 7, এই টাকাটা তোমার অ্যাপ্রক্সিমেটলি তোমার হলো বাদ যাবে। ঠিক আছে, প্রথমে 10% ছাড়ে বিক্রি করে উৎসবের কারণে অতিরিক্ত 5% ছাড় দেয়। ঠিক আছে, এই টাকাটা বাদ দিলে আমাদের রাইট অ্যান্সার কত হচ্ছে, 59 নম্বরের সঠিক উত্তর আমার কত হয়ে যাবে, 59 নম্বরের আমার সঠিক উত্তর হয়ে দাঁড়াচ্ছে অপশন এ, অর্থাৎ 22,725 টাকা 90 পয়সা হবে আমার এটা সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে গিয়ে যাবো। আমাদের লাস্ট প্রশ্ন আমাদের কি রয়েছে, 10 নম্বর। 20 কেজি স্পিরিট এবং জলের পরিমাণ 10% জল রয়েছে। হ্যাঁ, 20 কেজি স্পিরিট ও জলের মিশ্রণে 10% জল রয়েছে, মানে 18 কেজি আছে স্পিরিট আর 2 কেজি আছে হচ্ছে আমার জল। একটা নির্দিষ্ট পরিমাণ জল যোগ করার পর নতুন মিশ্রণে জল যোগ করছে, ওজন হয় 25 কেজি, মানে 5 কেজি এক্সট্রা জল মিক্স করা হলো। ঠিক আছে, 5 কেজি এক্সট্রা, কারণ ওখানে দেখো মিশ্রণটা তো যেটা আছে সেখানে শুধুমাত্র 5 কেজি এক্সট্রা জলই যোগ করা হয়েছে, 5 কেজি এক্সট্রা জল যোগ করা হয়েছে। ঠিক আছে, নতুন মিশ্রণে জলের শতকরা পরিমাণ কত, 25-এর মধ্যে 7 হচ্ছে আমার হলো জল এখন থেকে যাচ্ছে, তাহলে এটা আমার কত পার্সেন্টেজ হবে, সেটা হলো 4, মানে হলো 14%। ঠিক আছে, আগে ছিল 2, এখন হলো হচ্ছে সেটা 7, তাহলে 7 হচ্ছে আমার হলো 4 4 7 28, মানে 14-28% হলো রাইট অ্যান্সার। অপশন ডি হবে আমার এখানকার সঠিক উত্তর। ক্লিয়ার? অপশন ডি হলো এটা আমার রাইট অ্যান্সার। ওকে, সরি স্টুডেন্টস, আমাদের যে ম্যাথের পার্টটাও কমপ্লিট করে দিলাম। এবার আমরা চলে আসবো আমাদের সব থেকে ভাইটাল এবং গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হলো আমাদের হলো যে হিন্দির পার্টটা। সেই হিন্দির পার্টে এখন আমরা চলে আসবো, যে হিন্দির পার্টটা আমাদের কি রয়েছে সেটা আমরা একবার দেখে নেবো এবার। ওকে ওকে, তাহলে আমাদের যে হিন্দির পার্টটা রয়েছে, এবার হিন্দির পার্টটা আমরা এখানে কমপ্লিট করাবো। আমাদের যেটা স্টুডেন্টস ক্লাস চলছে, আমাদের এসএসসি জিডির আমাদের ক্লাস চলছিল মক টেস্টের পেপার 1, মানে মক টেস্ট 1 এর, এবং আমাদের কিন্তু অবশ্যই সব 3টে পার্ট আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা হিন্দির যে পার্টটা রয়েছে 20খানা প্রশ্ন, সেটা আমরা কমপ্লিট করাবো। আবারও বলে দিচ্ছি স্টুডেন্টস, বিস্তারিত প্রত্যেকটা অপশন সহ ব্যাখ্যা আমাদের কিন্তু এখানে রয়েছে, বইয়ের মধ্যে রয়েছে, মানে এর যে আদার্স যে অপশনস গুলো সেগুলো সম্পর্কেও কিন্তু আমরা অ্যানালাইসিস করে দেবো। ঠিক আছে, তো আমি এটা বাংলায় এক্সপ্লেন করবো তোমাদেরকে, আর সম্পূর্ণটা হিন্দিতে পড়িয়ে দেবো। দেখো কি বলেছে আমরা এখানে, प्रश्न में दिए गए विलोम शब्द का चयन करें जिसके नीचे दिए गए विकल्प में से कीजिए তোমার হচ্ছে বিরক্তি। আচ্ছা, যেটা আছে আমাদের এখানে বিকল্পটা আমাদের এখানে চাওয়া হয়েছে, তো বিরক্তি যেটা আছে সেটা কি হবে, আসক্ত, অনুরক্ত, উক্ত না বিরত। ঠিক আছে, তো আমাদের যে প্রথম প্রশ্নটা রয়েছে, প্রথম প্রশ্নে যে বিকল্প যেটা রয়েছে সেটা আমাদের সঠিক উত্তর আমাদের কি হবে, তাহলে আমাদের সঠিক উত্তরটা একবার দেখে নাও। সঠিক উত্তর হলো আমাদের অনুরক্তি, অর্থাৎ অপশন বি হবে আমার এখানকার সঠিক উত্তর। আসক্ত যেটা বলা হয়েছে, আসক্তর হবে অনাসক্ত, আসক্তর ক্ষেত্রে হবে অনাসক্ত। উক্ত যেটা রয়েছে আমাদের উক্ত হবে অনুক্ত, আর বিরত যেটা রয়েছে বিরত হবে নিরত। ঠিক আছে, অপশন বি হলো এটা আমার রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত में से শুদ্ধ শব্দ का चयन करे, মানে সঠিক যে শব্দটা সেটা আমাদের এখানে চয়ন করতে বলছে, মানে আমাদের শুদ্ধ শব্দ, বানান শুদ্ধির কথা বলা হয়েছে এখানে। ঠিক আছে, তো আমাদের এখানে কি হবে, সঠিক যে বিকল্পটা হবে সেটা হলো আমাদের এখানে শ্রদ্ধালু আমাদের এখানে রয়েছে, সম্যক রয়েছে, বুদ্ধিমান রয়েছে, পেশানি রয়েছে। তো রাইট অ্যান্সার হবে সম্যক, অপশন বি হলো আমার এখানকার হবে রাইট অ্যান্সার। তোমরা কিন্তু স্টুডেন্টস পড়ে ভিডিওটা পজ করেও তোমরা দেখে নিতে পারবে, যারা লাইভ ক্লাস করছো না তারা ভিডিওটা পজ করে কোশ্চেনের অ্যান্সার গুলো কিন্তু আগে দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, তাহলে কিন্তু সঠিক উত্তরটা তোমরা বুঝতে পারবে। ক্লিয়ার? नेक्स्ट क्वेश्चन की बोले दिए गए वाक्य में वो भाग ज्ञात करे जिसमें कोई त्रुटि है
यदि कोई त्रुटि नहीं है तो कोई त्रुटि नहीं है चुने तुम। अच्छा এখানে কি বলছে, तुम इस ऐसे व्यक्त घर वापस लौट जाओ। ঠিক আছে, तुम ऐसी व्यक्त घर वापस लौट जाओ। তাহলে এখানে ভুলটা আমাদের এখানে বের করতে বলে, যে ভুলটা আমাদের এখানে কোথায় রয়েছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমাদের এখানে तुम ऐसे व्यक्त घर वापस जाओ, तुम ऐसी व्यक्त। আচ্ছা এখানে আমাদের যেটা ভুল রয়েছে 63 নম্বরের, আমাদের এখানে ভুলটা রয়েছে तुम ऐसी व्यक्त, অর্থাৎ অপশন এ যেটা রয়েছে, অপশন এ তে রয়েছে আমাদের এখানে যে ভুলটা রয়েছে সেটা রয়েছে অপশন এর মধ্যে, অপশন এটা ভুল রয়েছে। তাহলে আমাদের এখানকার যে সঠিক উত্তরটা কি হবে, আমাদের এখানে সঠিক উত্তরটা যে वह वापस और लौट दोनों का प्रयोग তোমাদের কি হয়, দৌড়ায় দৌড়ায় বোধ হয়ে, মানে এখানে দুবার কিন্তু এখানে করা হয়েছে। ঠিক আছে, দুবার কিন্তু আমার এখানে ভুল বলা হয়েছে। ওকে, তো ওই কারণে এখানে যেটা হবে সেটা হলো আমার এখানে অপশন এ तुम ऐसी व्यक्त যেটা রয়েছে সেটা হবে আমার এখানকার সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন ওই একই, যে আমাদের এখানে ভুল যেটা আছে সেটা আমাদের বের করতে বলছে, রাত খতম फैलने लगे होती हो रोशनी, रात खत्म फैलने लगी होते ही रोशनी। ঠিক আছে, এখানে যে সরি এটা তো ইয়ে বলেছে, এখানে সাজাতে বলেছে, সরি আমি এটা ভুল বললাম, এখানে আমাদের সাজাতে বলেছে, বাক্যটাকে 1 2 3 4 কিভাবে আমাদের এখানে সাজাতে হবে। ক্লিয়ার? তবে 64 নম্বর যে প্রশ্নটা রয়েছে, ওকে, তাহলে আমাদের 64 নম্বর প্রশ্নের মধ্যে সঠিক উত্তরটা কি হবে একবার দেখে নাও, কি বলেছে আমাদের এখানে, তোমরা নিজেরা একবার ট্রাই করে নাও। তো সঠিক উত্তর কি হবে আমার এখানে, रोशनी हाँ अच्छा अच्छा, रात खत्म होते ही क्रम रोशनी, अच्छा 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 हाँ, ना ना ना, होती है रोशनी। ठीक है, फैलने लगी रात। रोशनी होते ही फैलने लगी रात, অর্থাৎ অপশন এখানে একটা অপশন বাদ গেছে, এখানে এক হবে, হ্যাঁ একটা বাদ গেছে, এটা একটা বাদ গেছে, হ্যাঁ তাই বলে এখানে গন্ডগোল হচ্ছে কোথায়। रोशनी होते ही फैलने लगी रात, অর্থাৎ অপশন 6, আগে 6 দিয়ে শুরু হবে, অপশন বি হবে এটা রাইট অ্যান্সার। 6 5 3 4 1। ঠিক আছে, रोशनी फैलते ही होने लगी रात। ঠিক আছে, তো অপশন বি হবে আমরা এটা রাইট অ্যান্সার, এই একটা বাদ যাওয়ার জন্য এটা গন্ডগোল হয়ে গেছিল। क्लियर? नेक्स्ट क्वेश्चन की बोले छे, जो कानून के अनुसार ना हो के लिए एक शब्द निम्न में से कौन सा है। ঠিক আছে, মানে যদি মানে আইনত যে জিনিসটা হয় না সেটাকে আমাদের কি বলা হয়ে থাকে, আইনত আমাদের যে জিনিসটা হয় না সেটা আমাদের হিন্দিতে কি বলা হয়ে থাকে। তো তোমরা আগে ট্রাই করে নাও, তো আমাদের এটা কি হবে, আমাদের সেটা হয় অবৈধ। তো আমাদের রাইট অ্যান্সার কি হবে, অপশন বি অবৈধ হবে আমাদের এখানকার রাইট অ্যান্সার। ক্লিয়ার? অপশন বি হলো আমার এখানকার হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি বলেছে আমাদের 66 নম্বর প্রশ্নটা দেখে নাও, निम्नलिखित में से तत्सम शब्द कौन सा है। ঠিক আছে, তৎসম শব্দ, আচ্ছা তৎসম শব্দ আমাদের যদি বাংলায় বলি, বাংলাতেও তোমরা যারা একটু গ্রামাটিক্যাল জানো, তৎসম শব্দ আমাদের এখানে কোনটা আছে, पंचु सच सात ना आग। তো তোমাদের 66 নম্বর যে প্রশ্নটা রয়েছে তার সঠিক উত্তর কি হবে, তৎসম শব্দ আমাদের কোনটা রয়েছে, তৎসম শব্দ রয়েছে এখানে पंचु, অর্থাৎ অপশন এ হলো আমাদের এখানকার রাইট অ্যান্সার। ঠিক আছে, এর যে অপশনের যে ডিটেইলিং গুলো এগুলো কিন্তু আমাদের বইয়ের মধ্যে সম্পূর্ণ স্টুডেন্টস তোমরা কিন্তু পেয়ে যাবে, তোমাদের অলরেডি ভিডিওর প্রথমেই দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, তবুও তোমাদের যদি মনে হয় আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। যেমন 66 নম্বর প্রশ্নটা রয়েছে, তুমি যখন কোশ্চেনটা শেষ করে চলে যাবে, এখন যখন চলে যাচ্ছে তোমরা আরেকটু ক্লিয়ার করে নিয়ে একবার তোমাদেরকে দেখিয়ে দিই। যে এই যে দেখো তোমাদের এই 66 নম্বরে দেখো, 66 নম্বর প্রশ্ন, 66 तत्सम शब्द की पंचु, पंच शब्द का तद्भव रूप पंच है, तद्भव शब्द सच सात आग एगलो आछे, सच शब्द का तत्सम शब्द का रूप सत्य है,
सात शब्दों का तत्सम शब्द रूप सत्य है। তো এই সকল যে সকল নিয়ম কানুন গুলো সেগুলো কিন্তু বা ডিটেইলিং গুলো সম্পূর্ণটা কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণটা দেওয়া রয়েছে এই বইয়ের মধ্যে। তো বইয়ের লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে, আবারও তোমাদের বলে দিচ্ছি, বইয়ের লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তার নিচে তোমাদের অ্যান্সারও রয়েছে। তো পরপর তোমরা কিন্তু জাস্ট নিয়ে ঠিকঠাক ভাবে কমপ্লিট করবে, তাহলে তোমাদের কিন্তু গোটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো আমাদের 67 নম্বর যে প্রশ্নটা রয়েছে কি বলেছে, সাগর শব্দ কা पर्यायवाची है মানে আচ্ছা, সাগর যে শব্দটা রয়েছে, ঠিক আছে, সেটার তোমাদের এখানে অপশনস গুলো স্টুডেন্টস কি রয়েছে, অদ্ভুত, অর্ণব, জলদ না বারিদ। মানে এক কথায় সমার্থক শব্দ তোমার এখানে বলা হয়েছে। আমাদের এখানে সমার্থক শব্দ আমাদের এখানে বলা হয়েছে। তো আমাদের 67 নম্বরের যে সমার্থক শব্দটা হবে সাগরের, সেটা হবে আমাদের হচ্ছে অর্ণব। অপশন বি হবে আমার হ্যান্ডকার সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, अकल पर पत्थर पड़ना, ठीक है, अकल पर पत्थर पड़ना मुहावरे का सम्यक अर्थ है, মানে এই কথাটার যে মানে, সেটা মানে কি, বুদ্ধিমান হোনা, কায়ার হোনা, হোশিয়ার বানানা না বুদ্ধি ভ্রষ্ট হোনা। তো আমাদের যে 68 নম্বর প্রশ্ন রয়েছে এই উত্তরটা তোমরা দেওয়ার চেষ্টা করো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো আমাদের সঠিক উত্তর কি হবে, যে অপশন ডি, বুদ্ধি ভ্রষ্ট হোনা। মানে अकल पर पत्थर पड़ना মানে তোমাদের মাথার উপরে পাথর দেওয়ার মানে কি, তোমাদের মাথা খারাপ হয়ে গেছে, ঠিক আছে, বুদ্ধি ভ্রষ্ট না। অপশন ডি হলো আমার এখানকার সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কি বলেছে আমাদের, 69 নম্বর প্রশ্নটা দেখে নাও কি বলেছে, निम्न में से उपयुक्त विकल्प का चयन करें जो रिक्त स्थान की पूर्ति कीजिए। भगवान बड़े दयालु है, हम सभी की, ভগবান বড়ে দয়ালু হে, হাম সবই কি শুনতে হ্যাঁ। এই যে কথাটা বলা হয়েছে এর সঠিক এটার ইয়েটা কি হবে, রিক্ত স্থান কি পূর্তি করে, মানে এখানে যে জায়গায় আমাদের ফাঁকা রয়েছে সেই জায়গাটাকে আমাদের এখানে কমপ্লিট করবে, যে জায়গাটা আমাদের এখানে ফাঁকা রয়েছে সেই জায়গাটাকে কমপ্লিট করবে। তো আমাদের এখানকার 69 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সারটা আমাদের কি হবে, তো স্টুডেন্টস এর যে আমাদের রাইট অ্যান্সারটা কি হবে, সেটা হলো আমাদের হচ্ছে वे। অপশন বি হলো আমার এখানকার রাইট অ্যান্সার, ঠিক আছে। ভগবান বড়ে দয়ালু হে वे, ঠিক আছে, वे हम सभी को, মানে এখানে যে কমাটা আছে না, অ্যাকচুয়ালি শূন্যস্থান হতো, এখানে वे ওয়ার্ডটা আমাদের ইউজ হবে, এখানে वे ওয়ার্ডটা ইউজ হবে। তো ভগবান বড়ে দয়ালু হে वे हम सभी को सुनते हैं, ঠিক আছে। दिए गए शब्द में अशुद्ध बर्तनी का चयन कीजिए, মানে এখানে যে ভুল আছে লেখাটা সেটা আমাদের এখানে বের করতে বলছে। তো আমাদের এখানে কি আছে, স্থায়িত্ব, নিরোগ, স্বাস্থ্য না একতা। তো আমাদের এখানে যে তোমাদের হলো মানে 70 নম্বর যে প্রশ্নটা রয়েছে সঠিক উত্তরটা আমাদের কি হবে, একতা, ঠিক আছে। একতা বানানটা আমাদের এখানে কিন্তু ভুল রয়েছে, ঠিক আছে। তো আমাদের এখানে রাইট অ্যান্সার কি হবে, অপশন ডি হলো আমার এখানকার হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 71 নম্বর প্রশ্ন, निम्नलिखित वाक्यांश में लिए उचित शब्द का चयन कीजिए। आकाश में उड़ने वाला মানে যেটা আকাশে ওড়ে সেটাকে কি বলা হয়, এক কথায় প্রকাশ আমাদের যেটা থাকে না স্টুডেন্টস, সেই এক কথায় প্রকাশটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে। তো আমাদের আকাশে যেটা ওড়ে সেটাকে কি বলে, ভালচার, গোচর, নভচর না খেচর। তো আমাদের রাইট অ্যান্সার হবে নভচর, অপশন সি। অপশন সি 71 নম্বর প্রশ্ন আমাদের রাইট অ্যান্সারটা কি হবে, আমাদের অপশন সি হলো আমার হ্যান্ডকার হবে সঠিক উত্তর। ক্লিয়ার, অপশন সি হলো আমার এখানে সঠিক উত্তর। আচ্ছা, এবার আমি এখানে একটু ডিটেল একটু আসবো, ছোট্ট করে ডিটেলে আসবো। হ্যাঁ, আমাদের এখানে যে ভালচারটা আছে, সরি ভালচার কেন বলছি, স্থলচার যেটা আছে, যেটা মাটিতে থাকে, আমাদের বাংলা ভাষায় স্থলচর যেটাকে বলে, স্থলচর প্রাণী, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের যেটা আছে নেক্সট আমাদের কি রয়েছে, নেক্সট রয়েছে আমাদের হচ্ছে গোচর। ক্লিয়ার, মানে আমাদের হচ্ছে মানে গোচর মানে আমাদের যদি একটু সিম্পলি যদি ভাবি, আমাদের হচ্ছে মানে ইন্দ্রিয় দ্বারা যে জিনিসটা আমাদের উপলব্ধি করা যায়। আমি হিন্দিতে বলি জিসকা জ্ঞান ইন্দ্রিয় দ্বারা হো সকে বা জ্ঞানেন্দ্রিয় মে জ্ঞান মে হো, এইটা আমাদের যদি আসে হিন্দিতে সেটাকে নবচর বলে।
আর আমাদের খেচর কোনটা? খেচর হচ্ছে যে দেখো নবচর যেটা হবে সেটা, এটার যে একদম রাইট অ্যান্সার যে আমাদের আসবে সেটা হলো আকাশে যেটা উড়তে থাকে সেটা আমাদের নবচর। আর যেটা শুধুমাত্র আকাশেই চলতে থাকে, মানে যদি বলতো আকাশ মে চলতা হ্যায়, উড়নে वाला না, এটা ওড়া কথা বলছে। আর আকাশে চলার ক্ষেত্রে যে আকাশে চলে কে, সেটা আমাদের হচ্ছে তো খেচর। তো রাইট आंसर হবে অপশন সি নবচর। নিম্ন में से নৌকা का पर्यायवाची शब्द कौन सा है, মানে নৌকার এখানে সমার্থক শব্দটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, আমাদের এখানে নৌকার এখানে সমার্থক শব্দটা এখানে জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, তো আমাদের এখানে অপশন কি রয়েছে? তরিণী, সফরি, তটিনী, না আমাদের এখানে তড়িৎ। তো আমাদের যে 72 নম্বর প্রশ্নটা রয়েছে সঠিক উত্তর কি হবে প্রত্যেকেই তোমরা জানো, সেটা আমাদের এখানে হবে হচ্ছে তরিণী। বাকি যে অপশনস গুলো রয়েছে স্টুডেন্টস, এর যে এক্সপ্লেনেশন গুলো আমাদের প্রত্যেকটা কিন্তু আমাদের বইয়ের মধ্যে, আমি তোমাদেরকে এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম, আমাদের এই বইয়ের মধ্যে সম্পূর্ণ রূপে, যেমন আমাদের বইয়ের মধ্যে দেখো সম্পূর্ণ ম্যাটার গুলো একদম হিন্দিতে দেওয়া রয়েছে, এগুলো সব ডিটেলিং এ আমাদের দেওয়া রয়েছে। যেমন যদি আমি 72 নম্বরটাতে আসি, 72 নম্বরে দেওয়া রয়েছে কি নৌকা কা अन्य মানে पर्यायवाची शब्द है नाव, জলযান, জলপত্র, তরি, বেড়া, ডঙ্গি আদি এগুলো। ঠিক আছে, এবং এর যে অপশনস গুলো রয়েছে তোমাদের নদীর কি হতে পারে, বিজলির কি হতে পারে, ঠিক আছে, এই সকল বিষয়গুলো কিন্তু এই বইয়ের মধ্যে সম্পূর্ণ দেওয়া রয়েছে। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেনে এগিয়ে যাবো। দেখো আমি বোঝাতে হয়তো 1 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু না বোঝাতাম দেখো 1 ঘন্টারও কিন্তু আমাদের সময় লাগতো না, তার আগেই হয়ে যেত। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, किसी वाक्य में बर्तनी शब्द का अशुद्ध है, মানে কোনখানে এখানে কোন বাক্যের মধ্যে আমার এখানে অশুদ্ধ রয়েছে? ईश्वर अंतर्जामी है, उज्जवल चांदनी में सरकर आनंद आता है, आपका स्वास्थ्य अब कैसा है, विद्यार्थी को स्वावलंबी होना चाहिए। আমাদের এখানে যে 73 নম্বর প্রশ্নটা রয়েছে বলেছে এখানে যে 73 নম্বর প্রশ্নের যে ভুলটা আমাদের এখানে, কোন শব্দটা আমাদের এখানে ভুল রয়েছে। ঠিক আছে, তো আশা করি প্রত্যেকে এতক্ষণে উত্তরটা দিয়ে দিয়েছো। তো আমাদের এখানে রাইট অ্যান্সার হবে কি উজ্জ্বল, এটা রাইট অ্যান্সার হবে অপশন বি, উজ্জ্বল চাঁদনি মে সরকর আনন্দ আতা হ্যায়। ঠিক আছে, এটা আমাদের সেন্টেন্সটা ভুল রয়েছে, আর অপশন বি হবে আমার এখানকার রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, পিছলা কা বিলম নিম্ন মে সে কौन सा है, মানে আগের, পিছলা মানে আগের, ঠিক আছে, পিছলা কা তোমাদের হচ্ছে বিলম कौन सा है। তো আমাদের 74 নম্বর প্রশ্নটা রয়েছে, 74 নম্বর প্রশ্নের আমাদের রাইট অ্যান্সার তাহলে কি হবে, সেটা হলো পিছলা, সরি আমি তো ছিছিলা বলছি, ওহো পাতলা, ছিছলা আমাদের এইটার মানে হচ্ছে আমাদের হচ্ছে পাতলা। ঠিক আছে, তো আমাদের এটা কোনটা হবে, উথলা, গহরা, গুড় ইয়া পাতলা। তো আমাদের এখানকার রাইট অ্যান্সার আমাদের কি হবে, রাইট অ্যান্সার হবে আমাদের এখানে হচ্ছে গহরা, অপশন বি গহরা হবে আমার এখানকার সঠিক উত্তর। ঠিক আছে, ओके स्टूडेंट्स, পরবর্তী প্রশ্ন, अकल के पीछे लौट लिए फिर ना मुहावरे का अर्थ क्या है। ठीक है, अकल के पीछे लूट लिया फिर ना मुहावरे का अर्थ क्या है। तो আমাদের 75 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে, অপশন লাঠি लेकर अक्कल को छोड़ना, मूर्खता का काम करना, এটা হচ্ছে অপশন বি, মূর্খতাকে কাম করনা, অর্থাৎ আমাদের ভুল বা মূর্খামোর সাথে কোনো কাজ করাকে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, আমাদের শূন্যস্থান পূরণ রয়েছে, শূন্যস্থান পূরণটা আমাদের এখানে করতে বলেছে। এখানে শূন্যস্থান পূরণের 80 থেকে 76 থেকে 80 নাম্বার রয়েছে, এবং তারপরে কিন্তু আমাদের উত্তরগুলো দেওয়া রয়েছে। ঠিক আছে, অপশন যেটা দেওয়া রয়েছে তারপরে কিন্তু আমাদের সমস্ত উত্তরগুলো দেওয়া রয়েছে। তো আমাদের এখানে কি বলেছে যে প্রত্যেক रिक्त स्थान पूर्ण कीजिए। ठीक है, जनता का राजनीतिक विषय का शिक्षा तभी रूप है डैश से प्राप्त हो सकती है जबकि उसकी विभिन्न प्रकार की विचारधाराओं का भली भांति समझाने और उनमें डैश करने का अवसर मिले। तो প্রথমে যে অপশনটা রয়েছে প্রথমটার জন্য সেটা রয়েছে আমাদের হচ্ছে পরিমিত, সমুচিত, অতিরঞ্জিত না অনুচিত। ঠিক আছে, তো এটার আমাদের যে রাইট অ্যান্সার কি হবে, আমাদের কি বলেছে আমাদের এখানে 76 নম্বর প্রশ্নে যে जनता का राजनीतिक विषय का शिक्षा रूप है। तो আমাদের রাইট অ্যান্সার কি হবে, ऑप्शन समुचित, समुचित হবে ऑप्शन ए তে হবে আমাদের समुचित से प्राप्त हो सकते हैं जबकि उसे विभिन्न प्रकार की विचारधाराओं की भली भांति समझाने और उनमें डैश करने का अवसर मिले, डैश करने का अवसर मिले।
তার মানে সমুচিত যদি বলি তাহলে শর্ত হবে হচ্ছে সমুচিত নির্ণয়, নির্ণয় তারপরে হবে আত্মনির্ণয়। ঠিক আছে, তাহলে আমাদের এখানে 2 नंबर যেটা হবে সেটা হবে আমাদের निर्णय, निर्णय करने का अवसर मिले। राज्य में कर्तव्य है कि वह जानता है ऐसे मौलिक शिक्षा प्रदान करने जिसमें उसमें इसमें हाँ उसमें और इसमें आत्मनिर्णय। ठीक है, এটা হবে आत्मनिर्णय। 4 नंबर आत्मनिर्णय की क्षमता आ सके। डैश शिक्षा सबसे महत्वपूर्ण होता है কোনটা? धार्मिक, नागरिक, पारंपरिक या नारी शिक्षा। तो আমাদের 79 নম্বরের যে রাইট आंसर কি হবে আমাদের नागरिक शिक्षा। ठीक है, नागरिक शिक्षा का सबसे महत्वपूर्ण स्थान है जिसमें न केवल राष्ट्रीय बालिक अंतरराष्ट्रीय कर्तव्य का पालन करे की शिक्षा दी जानी चाहिए। अगर हम साहस के साथ की बोले सचेत, ठीक है, सचेत हो सके, सचेत होकर आपका कर्तव्य का पालन करे तो নিঃসন্দেহে हमारा भविष्य उज्जवल होगा। ठीक আছে, এই হচ্ছে আমাদের এখানকার যে অ্যানসার গুলো সেটা আমি সম্পূর্ণ তোমাদের দিয়ে দিলাম। এই আমাদের অপশন ছিল, এটার একবার তোমরা স্ক্রিনশটটা তুলে নিতে পারো। ঠিক আছে, একবার যদি বাড়িতে প্র্যাকটিস করার হয়, এবং এই আমাদের এখানকার প্রশ্ন আমাদের সম্পূর্ণটা ছিল, এটাও তোমরা স্ক্রিনশট তুলে নেবে এবং যে যে অ্যানসার গুলো বললাম সেগুলো কিন্তু আমাদের এখানে সম্পূর্ণ দেওয়া রয়েছে, এটাও তোমরা কিন্তু ডেফিনেটলি স্ক্রিনশট তুলে নিতে পারো। ঠিক আছে, তো আজকে যে স্টুডেন্টস ক্লাসটা ছিল এসএসসি জিডির উপরে সম্পূর্ণটা আমাদের বই থেকে প্রথমটা কমপ্লিট করে দিলাম। এরপরে আমাদের কালকে আমাদের দ্বিতীয় পার্টটা আনবো, এবার ধীরে ধীরে তোমাদের কিন্তু গোটাটা আমি কমপ্লিট করে দেবো। তোমরা খালি জাস্ট ভিডিওগুলো শেয়ার করে থাকো এবং রেগুলার ক্লাসগুলো অ্যাটেন্ড করো, তোমাদেরকে সেরা প্রস্তুতি এসএসসি জিডির আমি করিয়ে দেবো এই কদিনের